মুফতি আমির হামজার মতো বিশ্ববিখ্যাত আলেম দিব, আজহারী সাহেবের মতো দিব, বড় বড় মুহাক্কিক আলেমে হক্কানি রব্বানি আল্লাহ দিব। লিল্লাহি তাকবীর। আতুরা ইনশাআল্লাহ হুজুর ঘরে বাঁশ দিমু, কথা কও, হুজুর ঘরে মরলে, কথা কচ্ছা, মরলে বাঁশ দিমু। জিন্দা অবস্থা আমার সুন্দর মাইয়াগা বিয়ে দিমু, ইমামতির বেতন 30,000 টাকা দিমু। 30,000 টাকা থেকে কম দিলে আমার বিবেকে কুত্তা মতো না। তুই কেমনে 5,000 টাকা দিস? কেমনে একটা মানুষ চলো হজুর আল্লাহ দিব, কি সুন্দর আঙ্গর মরি দে, আল্লাহ দিব। আফসার সাহেব আর একটা মহল্লা তো অল্প গোগ্গার লোক আছে, আল্লাহ দিব আল্লাহ দিব কইলে মসজিদ কমিটির সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবি। নাহিদা ফেঙ্কি যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ারিং এ, ঠিক না? বিয়ে পড়াবে কে? আফসারি ভাই। কে পড়াবে? ফিডা খাইলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আলেমদেরকে দেখলে আলেমেরা বালা চলক, এটা সহ্য হয় না। আলেমেরা হেলিকপ্টারে চললে, হুন্ডা চললে, বিমানে চললে আমার কত ভালো লাগে। আমার আলেম চলতেছে, আল্লাহ তাকে আরো সুখে রাখো। অনেকে তো হুজুরেরা সুন্দর বিয়ে করে, এটাও চায় না। কারণ কুত্তারও শরম আছে। পৃথিবীর একমাত্র জাতি ইহুদিদের কোনো শরম নাই। 90টা বছর আগে পৃথিবীর কেউ তা করে জায়গা দেয় না। 2 লক্ষ পয়গম্বরের জায়গা এই ফিলিস্তিন, তারা জোর করি হাঁদায় আর বাই করে মারি গেলাম। আজকে 5 ঘন্টা আগে স্থলযুদ্ধ লাগায় সর্বাত্মক হামলা করে আর বাই করে মারি গেলাম, ঠিক কিনা? এই ফিলিস্তিন আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা। এই ফিলিস্তিনের মসজিদুল আকসাটা সুলাইমান আলাইহিস সালাম বানাইছে জিনের ঘরে দিয়ে। আমেরিকার যে ট্রায়াঙ্গল সমুদ্র, গহীন সমুদ্র, নিচ থেকে জিনেরা পাথর আনে, এই মসজিদুল আকসা বানাইছে। এটা আমাদের রাডার স্টেশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রাডারে করে, বিমানে করে, বোরাকে করে একটা না ডাইরেক্ট চলে গেছে 800 আজিমে। ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন আমাদের। লিল্লাহি তাকবীর। আপনারা জানেন কি বলেন? কি সুদ খাওয়া হারাম না? এই সুদটা দুনিয়াতে কে চালু করছে সেটা আমি বলবো। আগে অল্প কিছু কথা শুনেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সূরা বাকারা 275 নম্বর আয়াত। নিশ্চয় যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুশ শাইতানু কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসসি, তারা শয়তান জিন ভূতে ধরা রোগীর মতো হাসর মাঠে দাঁড়াবে, কাঁপতে কাঁপতে পড়ে যাবে। হাসর মাঠে আসবে, এক কদম সামনে আগাইবে, 10 কদম পিছিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যায়, আধা পাগলের মতো। কি পাগল? মদঘর আছে না, দেন নাকি সামনে ইয়ে না পিছিয়ে যায়, বলা যায় না। এরা এভাবে হাসর মাঠে কাঁপতে কাঁপতে পড়বে, খালি খেঁচুনি বেড়ানোর মতো। হাসরবাসীরা বলবে, এগা কে, এটার কি অবস্থা, এরকম কা আফসার হিসাবে এই অবস্থা কা? তখন ফেরেশতারা বলবে, এই লোক সুদ খাইছে, এই সুদের এই অবস্থা, এই শাস্তি। শয়তানে জিনে ভূতে ধরা রোগীর মতো। এটা এই কারণে কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদীরা, সুদখোরেরা বলতো, ও নিশ্চয় সুদ হচ্ছে এটা বেচা কেনার মতো। আমি পয়সা দিছি, সে আমার টাকা ব্যবহার করছে না, আমি কিছু লাভ খাইয়ে রাখি, সে আমার টাকা দিয়ে তো লাভ করছে, অসুবিধা কি? এই বলে যে সুদ আর বেচা কিনা সেম। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন।
এখন সুদের মাসালাটা বুঝাইতে হইলে কয়েক ঘন্টা সময় লাগবে। ইসলামের বিশাল মেসেজ 1 ঘন্টা দেওয়া সম্ভব না। এটা আপনার সম্মানিত ইমাম সাহেব থেকে বুঝে নেবেন। আমার বীর চট্টলার কলিজার টুকরা সম্মানিত ইমাম যারা আছেন, অনেক ভালো মাহের আলেম, তারা ওস্তাজ মাহের, তারা আপনাদেরকে বুঝাই দিবে সুদ কাকে বলে। যে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন করার সময় ওনার থেকে পরামর্শ নেবেন, ইনশাল্লাহ তিনি আপনাদেরকে বুঝাই দিবেন সুদ কাকে বলে, কিভাবে লেনদেন করলে সুদ হয়, কিভাবে করলে সুদ হয় না, কেমন। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। অনেকে বলে সুদ আর ব্যবসা একই জিনিস, সুদ আর ব্যবসা একই জিনিস। ব্যবসাতে লাভ লস আছে কিনা কথা বুঝিয়েন। আচ্ছা, এই ফাঁকাটা ডিসকানেক্ট করে যান, এটা ডিস্টার্ব করতেছে। আর মাইক গেলে আর কত গুতাইবি, সিটাং শহরে আর বালা মাইক নাই নাকি? এত কষ্ট যদি মাইকে নির্যাতন করস, দেশও শান্তি হয় না, শহরও হয় না। পাওয়ার একবার বাড়া আছে, একবার কমা আছে, একবার বাড়া আছে, একবার কমা আছে। কুলজাটা ভাঙি ইয়েল আছে, সাপ সাপ করি এটি আরে বুঝাচ্ছে সব সে আনাগেরই বুঝি কোনে গেছে পিছিয়ে পাওয়ারে বইতে পারতেছি না, আরো পিছিয়ে এন কারিশমাতে পাওয়ার অনেক বাড়ায় দেখছি। আর তো করে সিটা আমি বুঝাইতে পারি না, জানি এটা নাটকে আছি। লাইটটি ধরে রেখছ, তোরা যদি এভাবে লাইটটা মারি রে কিরকম লাগে, এমনি যদি লাগাই দেখা যায়নি। আমার এক কানা করে রেখছি, অন করে কিরবি ও বাসি হয়েছে সব। আলো সেটিং হলে এখান থেকে অ্যাঙ্গেলে মারা লাগে। আর হাইতাম না তো করে মানুষ করতাম, হাতে 2500 ওয়াটের বাল্ব ধরে রেখছি। এখন আমি সামনে কিছুই দেখতেছি না, আর বালা করিয়ে দেয় নাটক এটি আছে, ড্যান্স দেয়। পাওয়ার আরো কম আসছে, কষ্ট হইতেছে তো, পাওয়ারটা অ্যাকোরেট করে দিচ্ছ। পাগল হয়ে যাই তোর মাইকের টানের লগে বেড়া। এই জিনিসটাই বোঝে না। ওয়াজের মাঠটা এটা কি নাটকই নি? অ্যাঙ্গেল দিয়ে সুন্দর করে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে তাইলে আমাদের চোখে লাগতো না, লাভ হইব নি। এটি সব বন্ধ করলে তো লাভ হইতো না, উল্টা আরো সব শেষ হইব। সামনে যাতে উল্টা না হয়, তুই মাইকের পাওয়ারটা কমা। মাইকে আল্লাহ দোয়াই দিতে আছে, আরে কমাচ্ছা পারিয়েন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হোতা আল্লাহ ভাই হেরা দেখে না তো, এটা হোতা এমনি হোতা, এটা হেদিকে হতে হার করে, এটা এদিকে এ হোতা আল্লাহ। এবার কিছু দেখতেছি আমি মানুষ 3-4 ঘন্টার আলোচনারে ভাই সময় কম, প্রশাসন থেকে বেঁধে দেওয়া সময় নষ্ট তো এবং আমি চলিয়েছি এক রাত একদিন আগে। প্রিয় বন্ধুরা, তাইলে কথা বলতেছি কি নিয়ে? সুদ নিয়ে। কি নিয়ে? কি খানা চলেনি সুদ? আল্লাহ এনে একখান শেয়ানাগিরির কথা কইছে, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদ হারাম করছে। সুদ হলো বুড়ি হেনার ব্যবসা, হেনা বোঝস নিতে পারে। ওই আমরা খেতে যে রোয়া রই ছোট ছোট ফেনা আছে না, আমরা বুড়ি হেনা কই আর কি, লাকসিম যারা নগাইলারা এক রাতে হাতটা বিয়ে নিতে হেনা পেনা আর কি, কচুরি পানা। শুদ্ধ ভাষা বলা হয় তাহাকে কি? কচুরি পানা। এই বুড়ি হেনার ব্যবসা যারা করব আসল মাঠে তারা দাঁড়াইতে পারবে না। এখন ব্যবসাতে একটা সমস্যা আছে, লাভ লস আছে। ধর 10 কোটি টাকার এনে বেকু কারণ আনছো জাপান থেকে, লাভ হইতে পারে, লসও আছে, আসেনি? আর সুদে কোনো লস আসেনি, হ্যাঁ? এখানে কারিস না। আবার ব্যবসাতে রিজিকের 100 ভাগের 90 ভাগ। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? তোমার গেছাইতে সময় শেষ হয়ে যাবে। সময় কম, কথা বুঝিলে কলিজা ঠান্ডা করে আলোচনা করবো ইনশাল্লাহ। পুরা দিন শামিম ভাই হোটেল খাইছি, বল করি লইছে। আর ভবিষ্যতে আইলে না বেটা, রেডি নি? তোমরা আড়িও না, এটলে আমার ডিস্টার্ব, আমি ভুলি যাই ওয়াজ। তোমরা এদিকে বইও, এদিকে নিচে বই থাও, তুমি আর আইও না। আল্লাহর উপর ছাড়ি দাও, আর বাসি বাজন লাগতো না। তো হইলে ব্যবসাতে লাভ লস আসেনি? হ্যাঁ,
লাভের ভাগ বেশি আছে, তবে রিস্ক নিতে হইব। লাভ লস দুই ভাই, কয় ভাই? এ সুদীরা লসের ভাই নিতে রাজি না, ঠিক কিনা? আল্লাহ এটা কি হারাম, এই জন্য এটা কি হারাম। ইসলামী অর্থনীতির মতো অর্থনীতি আর বিশ্বে দেখি নেই। আফসারি তো ওয়াজ গরম লাগে না, 2 কোটি টাকা বোবা ভূতে ডালি দিই, বাস সাচ্ছে 2 কোটি টাকা 7% করে ভাই দিলে মাস শেষে তো 80-90, 1,08,16 1,60,000 টাকা। ওয়াজের কি দরকার? এই জন্য সুদ দিয়ে চলতেছে, নাউজুবিল্লাহ। সুদীরা আল্লাহ ট্রাইব্যুনালে আসতে পারবে না, কাঁপবো খালি, স্মৃতি পড়ে। ভাই সাহেব, হাজি সাহেব, সালাম আলাইকুম, এরকম করেন দেয় কোন আমি কাফি করে যাই আর কি। আল্লাহ কইতে আছে 275 নম্বর আয়াতে, লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসসি, জিনে ভূতে ধরা রোগীর মতে। এটা শুধু হাসরের কথা না, দুনিয়াতেও সে দাঁড়াইতে পারে না, তার ছেলে মেয়ে, তার এন্টার ফ্যামিলি দাঁড়াইতে পারে না, সুদীর পরিবার, ঠিক কিনা? সুদ, জিনা, মদ, এগুলা চাঁদাবাজি, এগুলো একটা আর একটার আফন ভাই, একটার লগে একটা জড়িত। সুদ খেলে হারামের রক্ত, এখন একটা জিনা করি গেল, হোটেলও হাস্য না, অসুবিধা নাই। এবার হিটা করতে যায় মাইয়কের দোষগা ভালোবাসা করে কোবায়, এবার শরীর ফিকা ফেললাই, সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট বাড়াই ফেললাই না, হালকা ডাইল খাই গেলাই না, একটা ফাফের লগে একটা লিঙ্ক আছে, কথা বুঝছেন নি? হ্যাঁ, এই জন্য এটা হারাম। এই সুদ কারা আনছে পৃথিবীতে বলবো আমি ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত আর রিবা সাবউনা জুজান, সুদে 70টা গুনাহ। কয়টা? 70টা ইফলাস আছে সুদে। তো যেটা রুল নম্বর 70, রুল নম্বর এইটা হইল আইসের রুল নম্বর 70 যে গুনাহটা, আইয়ুন কিহার রাজুলু উম্মাহু, ব্যক্তি তার মারে জিনাকরণ। কিতা কইছ? ঠিক আপনি বাবাটা সুদি পৃথিবীতে অজ্ঞা মানুষ পান জানা সুদ ছাড়া, আলগা সালগা আসেনি সুদ। অনেক শহরের ব্যবসায়ীরা গাড়ি লন, সুদি ব্যাংকে তো ঋণ লই। নবীজি জানাজার সিস্টেম আছিল, হুজুর কারো জানাজা আইলে আগে জিজ্ঞেস করতো তার ঋণ আসেনি। সাহাবীরা বলতো, আওলাদেরা পরিবারে বলতো যে হুজুর ঋণ আছে, হুজুর তার জানাজা পড়তেন না। সাহাবীর করে বলতো তোমরা জানাজা পড়ো, আমি পাশে দাঁড়াই থাকি। তো শামীম ভাইয়ের এখানে আইছি, ভাই আমার মহব্বতের লোক, ভক্ত, ওনার জানাজাটা আমি না পড়লে ওনার সন্তানেরা মনে কষ্ট পাইব, যুবকেরা মনে কষ্ট পাবো। আফসারি ভাই আপনার উনি এত ভালোবাসত, ওনার জানাজাটা পড়েন। নবীর সুন্নত হচ্ছে যার দেনা আছে, ঋণ আছে, কিস্তি আছে, ব্যাংক লোন আছে, এত জানাজা নবীজি পড়তো না। সুবহানাল্লাহ, আমি কই দিব কেন? তাই গাড়ির যাইতে যেতে কই, কারণ এরকম পয়সা আমি খাইছি তো, সুবহানাল্লাহ, তো দায়িত্ব আমার। তুই কি এরকম পয়সা খাইছ? মেজাজটা খারাপ করিচ্ছে বেটা, জোরে ক। তো যদি কোনো সাহাবী ওই মৃত ব্যক্তির উপরে দয়া করি, মহব্বত করি, যদি কইতো তো হুজুর তার ঋণের জিম্মা আমি নিজে অমুক তারিখে ঋণটা বুঝিয়ে লাইব, ইনশাল্লাহ দোয়া করেন, আপনি জানাজাটা পড়ান। তারপর বিশ্বনবী জানাজা পড়তো। এটা কেন বলতেছি? বাংলাদেশের আর বড় বড় হুজুরের আফসার ইল্লানি আর শহরতে আছে না, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি আছে না? ব্যাংকে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা ঋণ। আফসারি বাইরে না কুমিল্লা থেকে আনিয়া, হ্যাঁ আপনাকে না 10,000 টাকা দিয়ে দিব, চালাইয়া দেন। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। কানে গালে কি ফেরেশতারা আফসারি রে, ঠিক কিনা? কথা টেলিভিশনে সেভ হচ্ছে, এই জানাজা জায়েজ নাই। বাংলাদেশের সম্মানিত ইমামগণ, ব্যাংকগুলো দেউলিয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। ইমামেরা কোন দেনাদারের জানাজা পড়বেন না। আপনারা গভর্নমেন্টকে সহযোগিতা করেন, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন। এটা একটা বিশাল খেদমত, সদকায়ে জারিয়া রাষ্ট্রের। পড়ি আমরা আমিন। আসেন, কেন বললাম কথাটা? নবীজি যদি বাংলাদেশে আইতো, ধরেন নবীজি আগে বাংলাদেশে আইছে, আলহামদুলিল্লাহ কর,
বাংলাদেশে যত কোটিপতি শিল্পপতি আছে ওগুলো জানা যাইতো না। গাড়ি একখান কিনবো, এতে ফোর্ডে গাড়ি ভরি দিয়েছে সরকারের, শত লাখ লাখ গাড়ি। সেদিন আমি ফোর্টে কলোনিতে মাহফিল করছি, আমারও কতজনে কইছে নিবেন নি, এ গাড়ি একখান কিনতে হাতে কিস্তি ভরি দেয়। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। জসিম কেন্দ্রা কর ওয়াজুনি কি লাভ? আফসারি ফকটা মাল হান্দাইব, তোকে মুখে বিড়ি হান্দাইব, লাভ হইতো না কিচ্ছু। কেমনে ঋণটা করস? আমি আফসারি 24 ঘন্টা রেডি থাকি, আমি এখন মরে গেলে এই অবস্থা, আমি টাকা পাবো মানুষের কাছে, আমার কাছে কেউ পাবে না ইনশাআল্লাহ। আর ওয়াজের টেয়া যেটি বানা লই গেছি বলে দিছি ওয়াইফের, ব্যাংকে কত তারিখে টেয়া ঢুকছে এডি ফেরত দিয়ে দিও, ডায়েরিতে লেখা আছে। কেন? আমি তোমার টাকা কামো। প্রত্যেকটা নাগরিক যদি এভাবে চলি আমরা, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হইব। খাইতে খাইতে ব্যাংক হোমরানের দেউলিয়া করিয়ে গেছে। সরকারের দোষ, সরকারের দোষ। আমি রাজনীতি করতেছি না, আমার তো সব মানুষ, সরকারি লোকও আমার, বেসরকারি লোকও আমার, বিরোধী দলও আমার, হিন্দুও আমার, বৌদ্ধ আমার, খ্রিস্টান আমার, সমগ্র তাম পৃথিবীতে 810 কোটি মানুষ আমার কলিজার টুকরা। আল্লাহর রাস্তায় আরো সুযোগ দেন, হোসের কিনা সময় আমি বলি যে কথা কইলে, সরকার একজন, প্রধানমন্ত্রী একজন, মন্ত্রী পরিষদের লোক আছে 35 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী উপমন্ত্রী মিলিয়ে আরো 100 জন। এরপরে আছে কি, ওনাদেরকে সহযোগিতা করার লাই 35 জন পূর্ণ সচিব, ওনাদেরকে সহকারী বেলায় সহযোগিতা করার লাই আছে যুগ্ম সচিব, উপসচিব, সহকারী সচিব, ওনাদেরকে সহযোগিতা করবার লাই 66 জন ডিসি আছে, ওনাদেরকে সহযোগিতা করবার লাই আরো 5 জন করি এডিসি আছে, এডিসি এডুকেশন, এডিসি রেভিনিউ, এডিসি আরো কত ছিল সার্বিক আসেনি, ওনাদেরকে সহযোগিতা করবার জন্য কমিশনার আছে, ম্যাজিস্ট্রেট প্লাস ফার্স্ট ক্লাস, ওনাদেরকে সহযোগিতা করবার লাই উপজেলা নির্বাহী অফিসার আছে 17টা থানা চট্টগ্রামের, উপজেলা প্রশাসনের সহযোগিতা করবার লাই আছে এসিল্যান্ড, সমাজসেবা অধিদপ্তর, কৃষি ইঞ্জিনিয়ারিং অধিদপ্তর, ওনাদেরকে সহযোগিতা করার জন্য এমপি আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ওনাদেরকে সহযোগিতা করার জন্য, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান আছে, ওনাদেরকে সহযোগিতা করার জন্য ইউনিয়ন মেম্বার আছে, মেম্বারদেরকে সহযোগিতা করার জন্য গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশদেরকে সহযোগিতার জন্য জনগণ আছে। তাইলে আমরা 18 কোটি মানুষ সবাই তো সরকার। কিতা কইছিলি? যে যান গিয়ার ওড়ে যায়, জোরে বাংলা তুই সরকারের দোষ দাস না, দোষ তোর। হাত দিকে দে, হাত কর, দোষ তোর। আরো দেয়া সবাই, আরো দেয়া, দোষ তোর। তুই ঋণ খেলাবি, হাত খুলে না, তোর হাত খুল, হাত দিকে দেয়া, তুই ঋণ খেলাবি। এরকম সিটারি যদি করস, একটা জাতিসত্তা সভরেন্টি থাকে না একটা দেশে। প্রত্যেকটা মানুষ চলার সময় এভাবে মানসিকতা রাখতো, আল্লাহ কারো হক লই তুই আরে মারিও না। বাড়িঘর করে গেলাম কিস্তিতে, 7 তালা 10 মালা হলা আনে খাইব হিয়েন, 2 বছর পর বিয়ে করবো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, আর বলা মধ্যে মারি খাই মাই, নিজের মারি খাই কুলে তেল হলার মারি খাওয়ার দরকার আছে নি। এই জন্য ঋণ করিব বুঝে দেওয়া যায়। কল্পনা কর যদি নবী বাংলাদেশে আইতো, 1টা কোটিপতি শিল্পপতিরা জানাজা পাইতো না, সব ঋণ। ফাজারু একখান কিনে এলেছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, এটাও অর্ধেক ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স করে এলেছে। আমি গাড়িয়ান হুরা নগদের সাথে কিনছি, টিয়া তো আর কি 26.5% ট্যাক্স দিছি, লাগবে সরকারে আইবে, সরকারে আইলে আড়াবে একে আইব, টিয়া তো বাঘে চোখে খাইবে এক, অসুবিধা কিতা। 26.5% দিছি ট্যাক্স দিই, হোয়াইট করছি করে ডাইরেক্ট ব্যাংকে কিস্তি দিল না, কই এ দোয়ানদারি আর কাছে নাই। এ তারপরে ইন্স্যুরেন্স ওলারা ফার্স্ট ক্লাস করে না, কই না তুই কার হইসা দিবে, এটি আরে বুঝে গেল না, আর যাই তুই যা থাই, এটাই লাভ। মুসলিম মিল্লা কোনোদিন সুদ খেতে পারে না। আল্লাহকে বলছি ফোন করি, আল্লাহ এ শো আচ্ছা ফ্যাট 3 দিনে 1 পট চাইলের ভাত খাই, তুমি আমার জিও ভাতের সুদের পয়সা লাগাইও না, আর আমার দিয়ে জিনা করাইও না, প্রয়োজনে বিয়ে সারিকান করিও ভাই, তুমি ইচ্ছা ঠিক নি রে, জিনা করিচ্ছে। অনেক সুদ যদি কথা কই ভাই, আমি একটা মজার আলোচনা করি, তাকে তো আমি মেহমান, তাকে সম্মানে এদুর কইলাম, আসলে আজকে একটা মজার ওয়াজ করি ইনশাল্লাহ, হ্যাঁ বাইর মতো। হ্যাঁ সুদের হাদিস এগুলা রয়েছে,
ও আচ্ছা, আরেকটা মজার কথা কই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টোর করলেন, জাহান্নাম টোর করছে, জাহান্নামের দেশটা, লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের আল্লাহ সব কিছু টোর করে দেখাইছে। সুবহানাল্লাহ। আমি বলি দিকেন আরে খালি দেনা দেনা আইয়ে খালি আইয়ে সুবহানাল্লাহ কই। এখন জাহান্নামের এক কন্ডম ছেলে যায়, দেখে তো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কিছু লোকের তুরা মিন খারিজি বুতুনি দূরই তো তাকে ফ্যাট দেখা যায়, ফ্যাট গ্লাসের মতো, বুতুনুহুম কাল হায়াত, ফয়েজ লেকের পাহাড়ের মতো ফ্যাট। ফয়েজ লেকের ইন্দি অজাগর হাফ হানক সাপ জাতি সাপ ইডি হেডের মধ্যে ঘুরে ফাত করে ইন্দি কামড় দেয়। নবীজি কান্দি দিছে, জিব্রিল আমিনের ক ভাই এগুন কোন পার্টির লোক, কোটি হানের দলের লোক। মান হাউলেই তারা কারা, তারা কি অন্যায় করছে? তাকে কলজের মধ্যে খালি সাপের সফল দেয়, আর ফ্যাট যে তরমুজের সাইজ বিশাল বড়, ফ্যাটের ঠেলায় দুগার গুলি যায়, শুভেচ্ছা স্বাগতম, জুতা গুলি আগল আতলন আইতে আছে অমুক অমুক হলদান অতিথি। কি অতিথি? হলদান অতিথি। কিন্তু নোয়াখালী আসক্তি কর হেতের হ্যাট এইভাবে কাঁপে ঘোরে। তো কয়েকজন কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা অন্যায় করছে হাউলায় হুমিয়া কুলুনার রিবা, আপনার উম্মতের মাঝে যারা সুদ খেয়েছে, এই সুদীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। সুদ খাইয়েন না, ব্যবসা করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। নবীজির কথায় কথা, ব্যবসাতে 90% রিজিক। আলহামদুলিল্লাহ। বাংলাদেশি মানুষ চাকরিতে পছন্দ করে। আচ্ছা, 18 কোটি মানুষ, প্রেসিডেন্ট কয়জন হইব? হ্যাঁ, আর কেউ ইচ্ছে করলে হইব নি? উপজেলা নির্বাহী অফিসার কয়জন হইব? আর আকবর শাহ থানার ওসি সাহেব কয়জন হইব? তো হিংসা করে কি লাভ? আল্লাহ ওনারা কবুল করছে, বসুক, তিনি আমার ভাই। ধরেন 600টা থানায় 600 জন ওসি, তার কেউ ওইটা ইল্লাম না, ওইটা ইল্লাম না, ওইটা ইল্লাম না, এটা ভুল। চাকরি হচ্ছে ভিক্ষা থেকে এক ক্লাস উপরে। ভিক্ষা ফড়ে ফোরে, চাকরি হরে আইবে, চাকরি হরে। চাকরিটা তো করতেছি দেখি, নির্যাতন কারে কর? ভিক্ষা থেকে এক ক্লাস উপরে, শাস্তির আর শেষ নাই। জিজ্ঞাইও একদিন যারা বড় বড় চাকরি করে, ভাই ও বউ জাগা দেলা ভাই, বড় হয়েছে কলায় জোয়ান বউ বুড়ো হয়ে গেছে, একদম ফাইল ঘুরেতে ঘুরেতে মাথার খেলা না। ব্যবসাতে রিজিকের খনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল্লাহি তাকবীর। চাকরিতে রিজিকটা সীমিত, আপনার রিজিক আপনি সীমিত করছেন। মাস শেষে 60,000 টাকা বেতন, 60,000। আর এর বাইরে বেতন নিলে উপরে নিলে গুণ হয়ে যাবে, গুণ হইব তারা। আর ব্যবসাতে কোনো মাসে 2 কোটি টাকা আসার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এনে বেকু টেকু কিনি জাপান থেকে 1 লট আনি, একটু বয়ান দিয়ে, আর মেয়েরা দারুণ এখনো মিয়া স্প্রিং ঠিক আছে, দেখেন না মিয়া কত ভাই 60 লাখ টাকা, অসুবিধা নেই। কিনা 20 লাখ, বেশি এলেছি 60 লাখ, হয়ে গেছে কারবার। এক সামে আল্লাহ দিয়ে লাইতে পারবে। ব্যবসাতে রিজিকের কোনো লিমিট নেই। আর চাকরিতে আপনার রিজিক আপনি নির্ধারিত করে গেলেছেন। বুঝাতে পারলাম? তো যা হোক, এখন আসেন এই দুনিয়াতে সুদ থাক থাক খাড়াইছে, ওলানগুলো লড়াচ্ছে, থাক থাক, রাস্তা কিচ্ছু হইতো না, ওই একটু থাক, অনার ডিস্টার্ব করিচ্ছে ভাই, অল্প কতক্ষণ আছে, লড়াচ্ছে ওলানগুনের থাক গই। রাস্তা গাড়ি ঘোড়া চলাচল ঠিক রয়েছে। মোনাজাতদার আল্লাহ, আফসার ইউজের মাহফিল, সিবা সাবার ভিতরে যান না হয়, পার্শ্ববর্তী পাইলট স্কুল, কলেজ মাঠ, কোনা কোনা বড্ডা বড্ডা জায়গা, হিডের ভিতরে করাইও, রাস্তার মধ্যে করাইও না। আমিন। মাথা তো সাদর শিবের ভিতরে ঢুকাইছ, কমিশনার সাহেবের কইলে তো এক স্কুল মাঠে জায়গা দিয়ে দিত, দেখি। আচ্ছা যখন সময় কম রে, ওয়াজ শুরু হয় না। এই ইহুদিরা এই বিশ্বে তারা এই সুদের প্রচলন করছে। কারা? ইহুদিরা। এই বিশ্বের মানুষ সুদ কারে এটা বুঝতো না। এই সিটিংরা এই বিনিয়োগ শিখেছে। তাম পৃথিবীর 810 কোটি মানুষের ইচ্ছা অনিচ্ছা সুদ খাওয়াইতে আছে। কে? এগুলোর 30 বার কোরআন আল্লাহর গজব দিছে। আল্লাহ নাউজুবিল্লাহ কয় না? হিন্দুরও আল্লাহ গজব দেন, বৌদ্ধরা আল্লাহ গজব দেন, খ্রিস্টানের আল্লাহ গজব দেন। এক পার্টির লোক আছে, এগুনের আল্লাহর গজব দিছে।
আল্লাহ করে শিখে দিছে সূরা ফাতিহার মধ্যে। ও চট্টগ্রামের মানুষ, তোমরা প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়িবা, প্রত্যেক রাকাতে একবার একবার ইহুদির করে আয় আল্লাহর গজব দিও, গায়রিল মাগদুবি আলাইহি, প্রত্যেকবার গজব। আমি নিজে চিন্তা করছি আল্লাহ কিনলে আইনটা করলো। মাগদুব মানে ইহুদি, দলিন মানে খ্রিস্টান। 7টা আয়াতের ভিতরে একটা আয়াত মানে আল্লাহর গজব। আল্লাহ বুঝাইতেছে বান্দা তুই শেষ ইহুদি নাসারা হচ্ছে, কিন্তু নবীজি জানে ও কিয়ামতের আগে আগে লাইউত্তা বাড়ান না উম্মতি শিবরান বে শিবরিন, আমার উম্মতেরা কিয়ামতের আগে আগে ইহুদি নাসারার গো ফুল পদাঙ্ক অনুসরণ করব। তা আমরা মসজিদে সেজদা দিতেছি, কেরাত পড়তেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, আর কাজ করি সব ইহুদি নাসারাদের, ইহুদিদের। আল্লাহ জানে আমরা যে শেষ মুহূর্তে ইহুদি হয়ে যাবো, এই জন্য আল্লাহ আমাদের থেকে প্রতি মুহূর্তে কন্টাক্ট নিচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদির পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত রাখো। কথাটা হার্ড হয়ে যাচ্ছে। তো এখন আমি হযরত গুগল হুজুরের কালকে সার্চ দিলাম, লিখলাম খাসলাতুল ইয়াহুদিল কাবিহা, ইহুদিদের খারাপ খারাপ খাসলত কি। হযরত গুগল মৌলভী সাহেবের নাম গুগল, আর হযরত গুগল হুজুরের কাছে বহুত এলেম আছে। দেখলাম যে ইহুদি সিটিং এর কি কি দোষ ত্রুটি পাওয়া যায়। ওরে আমারে এবার হযরত গুগল হুজুরে কইতেছে, আফসারি ভাই আপনি চাইতেছেন সিফাতুল ইয়াহুদে মিনাল কোরআন ওয়া সুন্নাতের নববিয়া, আরেকজন খাসলাতুল কাবিহা মিনাল ইয়াহুদ খাসলাতুর রাজিহা। 8-10 কোম্পানি আমারে কইতেছে ভাইয়া আপনি কি ইহুদিদের বৈশিষ্ট্যগুলো খোঁজ করছেন? আমি বলছি হ্যাঁ ভাই, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছি। তো এটা থেকে 4-5 ঘন্টা নোট করলাম, 41টা ত্রুটি পাইলাম তাদের। নাউজুবিল্লাহ, কয়টা? 41টা। তোরা ডিস্টার্ব করলে আমি ওয়াজটা কারণই করি, তোরা আড়াআড়ি করিচ্ছেন, নেতাগিরি আর দিয়েছে বই থাক মাহফিলে 57 হাজার হলো উদামি, তোরা ডিস্টার্ব করছে। আল্লাহর ওয়াস্তে আয় আসি আর কয়েক মিনিট বাইরে কিছু কথা কইবার সুযোগ দে। আমিন ক। এখন তাদের একটা গুণ হচ্ছে তারা এই পৃথিবীতে সুদের প্রচলন করছে। সুদ মানে একটা জিনিস বিনিয়োগ, ক্যাপিটাল দিলাম 1 লাখ, প্রফিট নির্ধারিত, ধরেন 100 টাকা বা 1000 টাকা, টাইম নির্ধারিত, এই মাঘ মাস থেকে এই মাঘ মাস। তাইলে প্রফিট, ক্যাপিটাল, টাইম তিনটা যদি ফিক্সড থাকে এটাই সুদ। ইসলামে বিনিয়োগ হলো টাইম মুকাররার থাকবে না, কিস্তি মুকাররার থাকবে না, লাভ হইতে পারে লস হইতে পারে, ঠিক না? এই তো এই মাসালাগুলো ফুললি বুঝাই দিবে আমার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ। এই সুদ দিয়ে তারা মদিনাবাসীদেরকে অনেক কষ্ট দিছে। তাম পৃথিবীতে তারা 810 কোটি মানুষের এই সুদের ভিতরে ঢুকা লাইছে। 52 আফসারি সাহেবের বেতনটাও ব্যাংকে আইয়ে সিস্টেমে যেন ঢুকি যায়, ঢুকিনি। তারা মাথা আছে, সারা পৃথিবীর টাকা অর্থ তাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করে। 80 লাখ ইহুদি, 810 কোটি মানুষ তাদের হাতে আমরা জিম্মি। তারা ব্যাংক একটা করিয়ে লেছে, সুইস ব্যাংক। আঙ্গ দেশ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বড় বড় মানুষেরা চুরি করেই এনে তো নাম গ্যারাম গোপন রাখ। আগে ছোটবেলা তোরা তো গ্যারাম তুই অনেকে আইস, ধর তোকে গ্যারামে ইসুবে দান চুরি করতো, বাদ দান চুরি করে যাচ্ছে হুকুর কাছে, তুই তো ধর শামসু হুকুর কাছে, তুই তো দিনে করতেছে হুকু দানের পয়সাটা দেন। দান কয় মন? দান 10-এর বেড়া কি এর কয় মন? হুকুর 2 মহিনা বস্তার মধ্যে 1.5 মন আনলাম, 3 জনে মাথা তুলে দিছে, আপনি কন 10-এর কথা করছে। তুই টিয়া 10-এর নিলে না, নয় তুই আর কাছে সোরা দান আনিচ্ছা। এখন কইতেও হার না, সোরা দান কইলে তো মা মারব, কথা ঠিক নেই। ওই 1.5 মনের মানি নন লাগে 10-এর। এই সুইস ব্যাংক হইলেও কি টিয়া থুইবেন? কত থুইছেন দুনিয়ার কেউ জানে না। থুইছেন 1000 কোটি টিয়া, দিব 5 কোটি টিয়া, কইতে লইতেন। সারা পৃথিবীর মানুষের সোর সিটিং সুদি বানাইছে ইহুদিরা। কারা? একমাত্র জাত
এদেরকে আল্লাহ কাছে কোনো কেরাদাতান খাসির, তা করে আল্লাহ বানর বানাইছে। কেন বানর বানাইছে এই কথাটা বলতে আরো 30 মিনিট লাগবে। এটা ইমাম থেকে জানিয়ে নেবেন তারা কেন বানর হয়েছে। কোরআন বলতেছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সিটিং এর ঘরে 2 কোটি মারছে হিটলারে, মারি আর বিশ্বের বিরোধিতা আর হারল না, 60-70 হাজারের বাসায় দেখছি। তোমরা তো আমার বিরোধিতা করলে, আমি হিটলার কেন ইহুদির করে মারলাম। দেখো তাগো নির্যাতনে তাম পৃথিবী অস্থিতিশীল। এই 100% ইউক্রেন ইহুদি রাষ্ট্র, তাগো যুদ্ধের গুতা নিয়ে আজ আমরা প্রত্যেকে কষ্ট আছি। ব্যবসায়ীরা ধরেন 1,02,000 টাকা করে ইলিশ রড সরকারের দাম, সরকারের রডের দাম বাড়াছে। ওই রড ভরে দিছে কে? ইউক্রেন। এ থেকে আসে আপনার গ্রিস থেকে আসে রডের কাঁচামাল আর আবুল খায়ের বাইসাবের, সেখানে প্রত্যেকটা স্ক্র্যাপের দাম বাড়ি গেছে কয়েক ডলার। এই সেখান থেকে বিনিয়োগ করতে যাই এমনি এমনি যাই, এই জন্য 1,02,000। তুই তো কিছু হইলে দৌড় দিছে সরকারের দরস। হে সরকারের তোর বিবেকে কুত্তা মুচ্ছে চ্যালেঞ্জার 5 লাগাই কথা কর, তোর বিবেক কুত্তা মুচ্ছে। সারাটা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ তো হচ্ছে বিশ্ব অর্থনীতি। তুই দৌড় দিয়ে কিছু হইলে যে দরস সরকারের তেলের দাম বাড়ালেছে, তুই এত কিছু কাজ খা। আগে হুরি সোয়া তোলা, হুরি আদি চটা তেল সোয়া তোলা দি 1 সপ্তাহ চলছিল। দরা আফসারিনে কিনলেন চোদ্দ মাথা লড়ে কল্পনায় আসা কেরাসিন তেল আব্বা, কেরাসিন তেল এটা দিয়ে 1 সপ্তাহ চলছ। তার এখন আল্লাহ কারেন্ট দিয়ে দিছে, পরমাণু শক্তি দিয়ে দিছে। তুই তেল বস্তুর মধ্যে এতাকান দিয়ে খায় এটলা হয়ে গেছে। তুই আষ্টকে মরতে ঢুকে মরি, তুই আষ্টকে মর গেছ, তুই খাসকা খাসকা এতে খাসকা। তুই নিজেরা কিছু উৎপাদন করে। প্রত্যেকটা চট্টগ্রামের চাঁদ আমি আজকে উড়িয়েছি, চাঁদের মধ্যে বাগান লাগাচ্ছা 10 কেজি মুরগা আলসা, 18 কোটি মানুষ অজ্ঞা মুরগা যদি আলস 18-20 গা ডিমে হারলে কয় কোটি ডিম হয়? জাতীয় গ্রিডে খানাটা যোগ হয় আলহামদুলিল্লাহ কয় না? সব যায় হরমের মুরগা খাইয়ে লেব, সব যায় বিরান হা মাছ কিনিয়ে লেব। সাগরে এত সুন্দর সুন্দর মাছ দিয়েছে, এগুন কিন্তু না আতুডা প্রত্যেকে চট্টগ্রামে ছাদের মধ্যে ছাদ বাগান, করিউম, কবুতর, হালিউম, ছাদের উপরে টিনের 1 সালাদি, ঝিনাইদহ থেকে দুগা ছাগল, হালিউম ছাগলের দুধ খেলে সেক্স বাড়ে। কিরিটা কস টাকা। প্রত্যেকে খাদ্য উৎপাদন করো। আগামী বিশ্ব খাদ্য সংকট বুঝতেছে, খাদ্য সংকট আসতেছে বিশ্বে। প্রত্যেকে সচেতন হন। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আসেন তো এই টিয়াহন আন্দাতে আছে কোন দুবাই, ওই সিটিং একটা জোরাইছে দুবাই তুলনি টিয়াহন নাই। এই সুদ এই ইহুদিরা শিখেছে, তারা তাম পৃথিবীর মানুষের মাল খাইবে এই পলিসি তারা জানে। সারা পৃথিবী তারা অস্থিতিশীল করে রেখেছে। পড়ি আমরা না, কিন্তু পয়সাটা বিনিয়োগ হইলে প্রত্যেক মানুষ সুখে থাকে। সুদ না খাই পয়সাটা বিনিয়োগ করেন, চাকরি না করি উদ্যোক্তা হন। আমনের বার করতে আরো 10 জনের রিজিক হইব। কি হইব? অনবেগুন অটো চালায় 18 টিয়া 49 যদি সরকার কারেন্ট বানায়, তোর কাছে বেশি আছে 3 টিয়া। গেরামাবাদিল্লাহ হামজালা অটো নগদ হইসব দরকার। কি হইসব দরকার? কথাগুলা বুঝলে কথাগুলা হাসির মতো লাগে। তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে টাকা নিয়ে। কি নিয়ে? আমি 14 আমি ইমামতি করতাম। হেনার মুসল্লিকা দোয়ান দিছে 26 দোয়ানে 2 মাস বেচা কিনা ভালো হয়, হাতে কাস্টমার হুড়ে বেলায় ফরোটা মোড়া করি করি বেছে বানায়। কইলাম বেচা কিনা কেমন? হুজুর বালায় চলে। তো কাস্টমারে কয় হাতের দোয়ানের ফরোটা মোড়া, হাতের দোয়ান আটা যাই খাই। কইলাম তো অন্য দোয়ানতে বাই হুড়েই আইস, কয়টি হুড়ি মরি যাক কই। এরপরে 26 এবারে আগের দোয়ানো যা। এই 260টা রাষ্ট্র বাণিজ্য করতে করতে বাণিজ্য দেনাদার বেশি হয়ে গেছে। সিটিং তো ব্যক্তি, গরিবেরা বহুত খারাপ। সব গরিব না, কইতে আঙ্গ গরিবের বদনামি করেন। গরিব রাষ্ট্রটি বাণিজ্যিক লেনদেন করি
পয়সা ডলার সংকটে হরি এখন টিয়া বানাইতেছে ব্রিক্সের মুদ্রা। এখন আমেরিকার 1 টাকা আমাদের 118 টাকা, আঙ্গ 118 গুণ সুখী আছে। কিয়ামত পর্যন্ত কাজ না করলে শুধু কমিশনে তারা সুখ, সারা ওয়ার্ল্ডের দিক তারা আগাই গেছে। এখন এই জন্য ব্রাজিল, চীন, রাশিয়া সহ একই মিলিক মুদ্রা বানান, আমরা আন্তঃবাণিজ্য লেনদেন করিও। এই হেতের হে স্বার্থ যদি যাক ফরমানো হুডা লাইব। এই জন্য উচিত হচ্ছে যার যত টাকা আছে বিনিয়োগ করেন, খাদ্য উৎপাদন করেন। খাদ্যের মতো অস্ত্র দুনিয়াতে নাই। এই শেয়ানাগিরিটা কিনলে শিখেছি, বুঝবেন বিপদ হইবার। টিয়া ব্যাংকের আইয়ের না, বিনিয়োগ করেন। এই কলা গাছ লাগান, বাংলা কলা। ইয়ান্দি দেখছি ইউনিভার্সিটি বাংলা কলা বেছে। বাংলা কলা খাইতে এলে বাবি খুশি হইব, আমিন কয় না? আতুডা প্রত্যেকে ছাদে একটা একটা ছাগল ফালমু, একটা একটা গাবি ফালমু। দারোয়ান আছে, নাইট গার্ড আছে, লগে দিয়ে হোটেল আছে। হোটেল থেকে হ্যানগুলা লই এনলে, তরকারির সোপড়াগুলা লই এনলে একটা গরু আধমন দুধ দিব, তাহলে অন্তত আধমন দুধের চাহিদা বাংলাদেশে মিটবো, ঠিক কিনা? সব কিনি খাইব, সব হাতে হারামের ডিমে খাইব, হাইতো ন। দেশি মুরগের ডিম খাইবি, ভাবি খুশি হইব, বিয়ে ইনশাল্লাহ 4 খান। কয় খান? জনসংখ্যা বাড়ি গেছে। আইতে জনসংখ্যা কমের লাগছে, জনসংখ্যা বাড়ের কে? তোর দাদা বিয়ে কমান করছে? হ্যাঁ, দাদার হোলামাইয়া তো 50 গে আছিল, তোর বিয়ে হলো 1 কাটা হোলামাইয়া 2 গা, তাহলে জনসংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, হজরত আমেরিকা, হজরত জাপান হুজুরে 5000 স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। হেতারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে কদ্দু গইলে বালা, ও গইলে আরো বালা, কন্ন হইলে আরো বালা। নবীজি কথা ওয়াজুল ওয়ালুদা ওয়ালাদুদা, চট্টগ্রাম ওই মাইয়ারে বিয়া করবা যে মাইয়ার মার্গরে হোলা মাইয়া বেশি হয়েছে, তোমরা হেচ্ছা ফ্যামিলিতে বিয়া করিবা। পাইন্নি মুকা সিরুবি কুমুলি আমাল কিয়ামা, আমার উম্মত বেশি হইলে আমি হাসর মাঠে আমার মিছিলটা বড় হইবা, আমার কত বালা লাগবে। হযরত জাফান হুজুর কথা কো, হযরত জাফান হুজুর আইন করছে হোলা মাইয়া কমালাও। এখন হোলা মাইয়া কমাইতে কমাইতে হোলা মাইয়া নাই 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 রে। এখন হযরত জাফান হুজুর কাবলা উল্টা সংসদ থেকে আইন করছে বিয়ার খরচ আয় দিও। টয়োটা গাড়ি বেশি, বাংলাদেশের মালাতা লাইন মিৎসুবিশি গাড়ি, তারপরে নিশান গাড়ি বেশি, তাম পৃথিবীর হইসা আয়া তালাইছি, কিন্তু খাইনার লোক নাই। এখন তোমরা খালি বিয়া করো, হোলা নাও, তোমাকে হোলা মাইয়ার হইসা আয় দিও, বিয়ার হইসা আয় দিও। হোলা মাইয়া যত টিয়া খাইব, হোলা মাইয়ার বিয়ে পর্যন্ত আয় হযরত জাফান হুজুর কাবলা টিয়া দিও। কিন্তু এখন বিয়া নাই, ফ্রি সেক্সে চলছে। তাইলে কি বালা হযরত জাফান হুজুর না মদিনার কামলিওয়ালা? তোগো সিটিং এর ঘরে বুঝাইতে পারলাম না গো, ঠিক না? এটা আরেক দিকে যাই। এই ইহুদি সিটিং এরা এই জিনার কাজ দুনিয়াতে তারা আনছে। তারা কিভাবে নারীদেরকে উলঙ্গ করা যায় এগুলো এই ঘটনাটা করছে। নাউজুবিল্লাহ কয় না? এগুলোর মতো বেয়াদব পৃথিবীতে নাই। এগুলো বেয়াদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব কে? ইহুদিরা। কে? পুরা বেয়াদব। তাওরাতে লেখা আছে জিনা করিও না, এগুন তন্তান্না কান্না কাটিয়ে লেছে। জিনা করিও লেখছে, চুরি করিও না, দন্তান্ন নাই। আগেতে রেলে গাড়িতে টয়লেটে লেখা থাকতো গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন, ইয়েন 1 লাইন। পরে আছে না, ফুল স্টপ, করিলে 50 টাকা জরিবে না। এতে পড়তে আছে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিবেলা। এ লেয়াটা দেখছিলি? তাগো মতো খারাপ এই জামানাতে নাই। তারা এত খারাপ, তাগো নির্যাতনের দুনিয়াটা শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয় না? এ তারা জিনা শিখেছে, এ তাগো সিস্টেম। আগো কিছু মুসলমান স্টিকার লাগাইছে, মুসলমান কাম করে জিনা, ঠিক আছে না? হোটেলে তো 500 টাকা দিয়ে কাম হয়ে যায়। শুধু যদি কক্সবাজারের হোটেল, থাইল্যান্ড হোটেল, সিঙ্গাপুরের হোটেল দিয়ে যদি আল্লাহ রিমান্ড নেয়, হোটেল পাশে কি কইছে আল্লাহ কামি গেছে,
তুই কত নম্বর হোটেল? পাল্লায় 530। কসে কি হয়েছে? পাল্লা ঘটনা এই কে। তো কেন জিনা করবি? বিয়ে কর। কি কর ভাই? তুই নেচে সুবাস কোয়া কবি লাগবো রে। যদি 74 নম্বর বাবির ঘরে হলো হয়ে যায়, বড় নেতা, বড় শিল্পপতি, বিয়ে একখান মমিন সিং করে গেলেছে, হেই হুতের ঘরে পঞ্চম বংশে আজার হিসাব হয়ে গেছে, এলজেডি এর মন্ত্রী হয়ে গেছে। হাসন মাঠে যখন আইবেন দেখা যা 2,04,000 তলা বিল্ডিং। সোয়াব আল্লাহ রে গো, আল্লাহ কি এত বিল্ডিং দিছি না? আইসি ট্যাঙ্ক ছোট সিডিএ মার্কেটে এসকারাবের ব্যবসা ছিল, বিল্ডিং 4 তলা, এত স্কুল কলেজে বিল্ডিং এর সোয়াবিডি আর অ্যাকাউন্টে কিনলে তোমার ছেলে অজ্ঞা পঞ্চম পুরুষ এলজেডি এর মন্ত্রী হয়েছে, নিঃস্বার্থভাবে স্কুল কলেজে মাদ্রাসাতে বিল্ডিং ইডি দিছে 4 তলা সুন্দর সুন্দর ইডি, সোয়াবটা তোমার অ্যাকাউন্টে। আল্লাহ আমি তো হজ একবার করছি, কোন রকম জিনা তো মানে করছি, এখন কোটি কোটি হজ সোয়াব কেন আমার অ্যাকাউন্টে? তোমার ষষ্ঠ পুরুষে হাঙ্গুডির ঘরের হোলা, তোমার এইটা বড় আলেম হয়েছে, কাবা শরীফের ইমাম হয়েছে, হেমিয়ার ওয়াজের লগে কোটি কোটি মানুষের দায়িত্ব গেছে সোয়াবিডি তোমার অ্যাকাউন্টে। জিনা করতে রাজি আছে, বিয়ে করতে রাজি নাই। কয় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সমানে বিয়া। ওর মুইটাও সাহস নাই, হিজ লই গেছে তো, মুসলমান হিজ লই যাবে। তবে এসব আজ বাড়িতে বলা যাবে না, বাড়িতে যদি এসব কথা ফাঁক হয় কর্তৃপক্ষ দায়ী নয়। আতুডা আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে জেনা থেকে তুমি হেফাজত করো। খবরদার, জেনাটা শিরকের মতো গুনাহ, জেনা করিও না। ইনশাল্লাহ বিয়ে শাদী করিবা যথাসময়ে। আবার অনেক চট্টগ্রামের আমার অনেক ধনীরা সোলাম এর বিয়ে করে না। বিয়ের ওয়াজটা হলো সুন্দর অ্যাথেন্টিক। আমি 73টা অস্ত্র বাইর করছি, 73টা অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে। আমি ওই দিন দিয়েছি বিয়ে আইসিইউতে দম টানাটানি করে, বোধ অন যাই চাইলে মরে গেছে কেন আইও। আর একটা হলো কি বয়সের অস্ত্র। যদি মুরব্বীদেরকে মাইয়ার বাপদেরকে যদি জিজ্ঞেস করি, আঙ্কেল আপনার মেয়েকে বিয়ে দেন না কেন? হুজুর এখনো বয়স হয় নাই তো, আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। আল্লাহকে ভালো করে দিয়ে লাও। নবীজি সোনার মদিনার টাওয়ার থেকে 5G-তে একটা মেসেজ দিছে, কয়টা? 3 কাজে দেরি করিও না। কয় কাজ? আর জোরে আসসালাতু ইযা উকিতাত, নামাজের সময় হইলে দেরি করিও না, নামাজ পড়িয়া লাইবা। ওয়াল জানাজাতু ইযা উহদিরাত, জানাজা মানুষ মারা গেলে দ্রুত পড়িয়া লাইবা। আর আগো ফ্রিজ সিস্টেম, গাড়ি একটার ভিতরে লাশ আন্দা করায় 3 দিন পর্যন্ত পাবলিসিটি করে, বলতে রাত পর্যন্ত পাবলিসিটি করে। আঙ্গো হে মিয়া মরছে আগামীকাল সকাল 10টা, আগামীকাল সকাল 10টা অমুক স্কুল মাঠে হাতে কোবাই মারি দিয়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম সিটিং বাজি আমাদের চট্টগ্রাম চলে না। জোরের সময় মরলে সিটিং এর আসরের সময় খাদা আলাবি, আসরের সময় তার জান্নাতের খানা আছে। আর যদি জাহান্নামী হয় আসরের সময় তেতির মুগির আছে, এতরে ভিড়াইব সেজব কবর। দেরি নাই। আর 3 নম্বর কাজ হচ্ছে ওয়ালাইয়ে মুইজা বালাগাত, কোন বালেক নারী পুরুষ যদি বালেগা হইয়া যায় দেরি করিও না, তারে বিয়ে করাইয়ালা। যদি ছেলে মেয়ে একটা গুনাহের কাজ করে এটার দায়ভার আপনাকে নিতে হবে। হবে নি? হুজুর আমার ছেলে না এখন এস্টাবলিশ হয় নাই, এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে নাই, এতে অন ঠ্যাং ভাঙা মনে হয় যেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা জিনামুক্ত সমাজ বিনির্মাণের জন্য যত সময় বিবাহ লাজেম, ঠিক কিনা? আতুডান ইনশাল্লাহ। আমার ফলারে আমার মাইয়ারে জোরে গো আজকে ফজরের আগে বিয়ে দিয়ে লাই। আবিতিরা কইছে, বুড়িগারা কয় না। কত সিটার বুড়িগারা আমি চিনি গুনে রে, মুখ দিবিয়ার কথা ইয়ে না। জেনা হইলে মুসলিম মিল্লা ইমান হারা হয়ে যাবে। এই বেশরম্য কাজ এই ইহুদিরা শিখেছে। একটা মজার কথা কইতাম নি রে ভাই, সিরিয়ালি কথাগুলো বলিও, কিন্তু ভাই তোরা তো কতক্ষণে উড়ি যাস, আয় তো করে ডরাই, এলে তো করে হাম টান দি যতক্ষণ আমার ক্লাসে বইয়ন যায়। ইহুদিদের একটা খাচ্ছত হইল তাদের শরম কম। কি কম? এই পৃথিবীতে সবচেয়ে বেশরম্য জাত হলো ইহুদি।
নাউজুবিল্লাহ কও ভাই। عن ابن عمر رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعزو أخاه في الحياء قتل فقال رسول الله صلى الله عليه وسلم دعه فإن الحياء من الإيمان رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, মানে হুজুর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন, ব্যক্তিটা এক আনসারের লজ্জা নিয়ে ওয়াজ করতে আছে, নবীজিকে ছেড়ে দাও, লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা লই আবার কিসের ওয়াজ করো, লাজার লজ্জা নাই তার ইমান নয়। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। কয় লজ্জা, লজ্জা তো শুধু কল্যাণ আর কল্যাণ। মুসলমান লজ্জা করে, জেনাকে জাহান্নামের চেয়ে ডরাইবেন। যুবক জেনা করিও না, একটা জিনিস শিখাই যায় তোমাদেরকে, বেহায়া বেলাল্লাফানা চলিও না, দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। জেনামুক্ত জীবনটা করো। তো ইহুদিরা এই মুসা আলাইহিস সালামের তারে কইতো একশিরা রোগী, একশিরা বুঝছ রে ভাই? হ্যাঁ, কারো আন্ডা অগ্গা বড় অগ্গা ছোড়ো, পুরো বাংলাদেশও তো আরে তোরা বদনামি করস, আই বেলে তো করে গ্রাম্য ল্যাঙ্গুয়েজ কই অন না কইলে আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আমি কেমনে বুঝাই? এক ফাদ লই ওয়াজ করে ইউটিউব শরীফে, হযরত ইউটিউব শরীফে সার্চ দিস ফাদ, গুগলে সার্চ দিস ফাদ কত হয় কার চলিয়ে যাবে। কোরআনে কারিমে একটা আয়াত আছে ফাদ লই, ফাতাতুনাল মুনকার। আইএমএ জাইলিয়াতে ফাদের প্রতিযোগিতা হইতো, ফাদ নয় প্রকার। হযরত গুগল হুজুরে আছে, হযরত কথা না বুঝলে তো ফেসবুকে আরো গালিগালাজ করবি। তারা ফাদের প্রতিযোগিতা করতো। এ ফাদ লিখলে ইউটিউবে দেখবি কত রকমের ফাদ আছে। এ ফাদের অবস্থা শুরু হয়েছে, ফাদ দিতেই আছে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কিভাবে কথাগুলো বললো এত হাজার বছর আগে। তারা রাস্তার মোড়ে মোড়ে বই মিনটা জেনটা রেনটা সাগরিয়া সবুজা ব্যক্তি হাদের আয়োজন করতো। আল্লাহ রাসূল একদিন হাদিস পড়াইতেছেন, একজনে ধর করে ফাদ দিয়ে লেছে, সাহাবীরা বেগুন আসে, সহিহ বুখারীর হাদিস। হুজুর কেন তোমরা হাসলা? যে কাজটা প্রত্যেকে করে, দুরাতুন ওয়া ফুসাতুন। কেন হাসলে? এই কাজটা সকলে করে। আর পৃথিবীতে একটা মেডিসিন আছে, এই মেডিসিনের শতানের ফাদায়। মেডিসিনের নাম আজান। মেডিসিনের নাম, আর ভাই কথা কর, মেডিসিনের নাম আজান দিলে ইয়াদবির শাইতানু বেদুরাতিন ওয়া ফুসাতিন, শয়তান ফাদ্দে ফাদ্দে দায়। আকবর শাহ কলোনিতে আজান দিলে ইবলিস, ইয়ানে ফজরের আজান দিলে ইবলিস 60 ডিগ্রি অক্ষাংশ পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকে অন্য ফজরের আজান হলো। এবার এই যেন আজান শুরু হলে আরো পশ্চিমে যায়। সারা পৃথিবীতে ফজরের আজান এক টাইমে 60 মিনিট পর পর চলতে আছে, ইবলিসে খালি ফাদ্দে দেয়, সারা পৃথিবীতে খালি দৌড়ায়, ঠিক কিনা? ইবলিসের ফাদায় কে? আজানে। ফাদায় কে? তাহলে ফাদার কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি। আফসারি জিন্দাবাদ, আফসারি অন্ত জিন্দাবাদ কইতিল। কিন্তু কিছু 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 মৌলী সাহেব আছে, এগুলো ওয়াজ পুরা বোঝে না। এ মৌলী সাহেবেরা ভুল বুঝি গাইলে আমারে, কিন্তু বড় আলেমেরা এটা বোঝে, কয় না আমি কোরআন সুন্নাহ মোতাবেক কয়। এখন মুসা আলাইহিস সালামে একসাথে দুই নবী হয়েছে, উনি গলায় একটু কথা কইতে তোতলায়, এই তোতলানির ওয়াজ করি আমি আমারে সমালোচনা করছি আর কিছু বাইরা। ইন্নাহু লা ইয়াকিদু লা ইয়াকাদু ওয়া হুয়া ইয়াবিন। ফেরাউনকে ওনারা আমরা মানি কেন? উনি তো একটা বক্তৃতা দিতে পারে না, কথা কইতে হ্যাঁ 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 করে। তো উনি কয় ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আমরি। আল্লাহ আমার বংশ থেকে আমরা ভাই হারুনের বক্তৃতাটা ভালো আছে, তারা আমাকে আকবর শাহ 67 নম্বর ওয়ার্ডের কমিশনার, ভারপ্রাপ্ত কমিশনার বানাও, আরও বানাও। আল্লাহ কয় ঠিক আছে, তোমরা দোনো ভাই একসাথে নবী। আনা সুবহানাল্লাহ কাইলে সকালে না কইবি, হায় হায় রে উম্মত রে, জোরে কবে না। তো উনি এই একসাথে দোনোজন ওয়াহলুল উকদাতাম, আকদুনাত হইল গিরা। গিরা মানে কথা কইতে গেলে কেক 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 কে রে
জিহবা আটকি যায়, গিরে লাগি যায়, এটার একটা ওকদা। ঠিক আছে হুজুর ওয়াজ, কিন্তু দেখবেন নেট শরীফ থেকে নিয়ে আরেক দেখছেন এত নবীর নামে বদনামি করে। এই হাদিস কাইল্লা যখন আর ওয়াইফের শুনাইলাম, কয়বার আপনার লাগবো আল্লাহ নবীর দাম না এক সিরা কন করো কামাল ভাষণ আসিলাম হাদিস নম্বর কত 274 নম্বর হাদিস সহি আল বুখারী, সহি মুসলিমের 339 নম্বর হাদিস, দাগ নম্বর BS CS RS খতিয়ান। ঠিক আছে নি? ঠিক আছে। তো তুমি আরে কি এই ওয়াজটা আয় না করলে আমার জাতি শিখবো কিভাবে? আলহামদুলিল্লাহ কয় না তো ওনারা কয়তো একশিরা রুগী। কি রুগী? একশিরা মানে কি? হ্যাঁ, ওই শ্বশুর বাড়ির কিনার দিয়ে দুইটা জিনিস আছে, এই দুইটার একটা বেশি বড় হওয়া, একটা ছোট হওয়াকে একশিরা বলা হয়। আর এটা তো ওয়াজ করলে সরব ভুটান গেছি বেশা আয় হায় লিঙ্গ পূজা করে, এত মোটা লিঙ্গ এই বড় কাঠের ব্যাগ, পুরুষ মহিলাদের সুমা দেয়, দোয়া করে। মানুষ কত নিচে গেছে, হায় হায় হায়, লিঙ্গ দিয়ে লিঙ্গ, অরিজিনাল মানুষের লিঙ্গ, আর কোন ডিজাইন কাস্টম নাই। নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের জাদুঘর সিটিং বাটফার, নাউজুবিল্লাহ, গালিগালাজ দিতে দিতে আর কোন গালি বাদ দেয় না, এবার কয় উনি একশিরা রোগী। এটা কিনলে কয় ইহুদিরা। বিশ্বনবী সহি আল বুখারীতে বলতেছে কেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو ইসরাঈল ইয়াগতাসিলুনা উরাতান, বনি ইসরাঈলের খাদ্য ছিল তারা ল্যাংড়া গোসল করত। কেমনে? জোরে কও কেমনে? এখন তো ল্যাংড়া গোসল আছে সমুদ্র সাইকয়তে, সিঙ্গাপুর শরীফে দেখছি, তারপরে থাইল্যান্ড শরীফে দেখছি, পৃথিবীর বিভিন্ন সমুদ্র সাইকতে দেখছি। ওই ঘটনা হি গাইনি হিগা খাইন, এটা বনি ইসরাঈলের খাদ্য। বনি ইসরাঈলের ইয়ানজুরু বাদু মিলা বাদিন, গোসল করতে যাই ইজ্ঞার সোনার বাংলা হিজ্ঞা দেখতো। ওই ছোটবেলা ল্যাংড়া গোসল করছিলি তে মনে আসেনি? আসেনি রে? এ ল্যাংড়া গোসল হিয়ান তু আইছে। ওয়া কানা মূসা আলাইহিস সালাম ইয়াগতাসিল ওয়াহদা, মূসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন। فقالوا والله ما يمنع موسى أن يغتسل معنا إلا أنه آدى, মুসা আলাইহিস সালাম আঙ্গুল লগে গোসল করে না, নিশ্চয় ওনার একশিরা রোগী। দেখছেন নি কেমনে ফেস দিচ্ছে। এখন আল্লাহ তো জিনিসটা মাইন্ড লাগে, তার জলিল কদর পয়গম্বর কালিমুল্লাহ রে একশিরা রোগী, এমন এক গালি দিব হয়েছে, এখন উলঙ্গকরণ ছাড়াও হয় নাই। দেখেন আল্লাহ সিস্টেমে কেমনে খেলা, সুবহানাল্লাহ কয় না। তারপরে ফাযাহাবা মাররাতান ইয়াগতাসিল, একদিন তিনি মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে আছে, ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন, একা একা গোসল করে তার লুঙ্গি খুলে দিছে পাথরের উপরে। ফাফাররাল হাজারু বিসাওবিহি, পাথর ওনার লুঙ্গি হিন্দি হাতর এবার গড়ায় গড়ায় দৌড় দিতে আছে, যার করে লাগছে সদরঘাটের দিকে। মুসা আলাইহিস সালাম ফাকারাদা মুসা ফি ইসরিহি ইয়াকুলু সাউবিয়া হাজার, সাউবিয়া হাজার। পাথরের কয় ও পাথর আর লুঙ্গি দে, আর লুঙ্গি দে। পাথরের পিছে পিছে দৌড় দেয়, বনে ইসরাঈলরা চায় তো মুসা আলাইহিস সালাম এর আমরা দে। তারপরে তো এই ইফতারা করলাম, হাত্তা নাজারাত বনি ইসরাঈল ওনারে উলঙ্গ দেখি এলেছে বানু ইসরাঈল ইলা মুসা ফাকালু আল্লাহে মা বি মুসা বিমাসিন, কনা মুসা আলাইহিস সালাম তো স্মার্ট লোক, এত সুন্দর বডি, পুরা দেহে তার কোনো খুঁত নাই। আল্লাহু আকবার। তাম পৃথিবীর সেরা মানুষগুলোর আল্লাহ নবী বানায়, আমাদের নবীর দেহে 100 লোকের শক্তি কয়শো। দেখবি প্রত্যেকটা লোক স্মার্ট, প্রত্যেকটা নেতা স্মার্ট, ডকের গাবুর শক্তিশালী, ঠিক নেই? আফসারির মতো বাংলা হাস লোকেরা নেতা হয় না রে, ঠিক নেই? দেখেছি নূরে চমকাইতেছে, এবার উনি এটার ভিসি দিয়ে দিয়ে দৌড়াইতে আছে লাড়ি লই। তারপরে রে হাতর আর লুঙ্গি দে রে, লুঙ্গি দে। ফাতাফিকা বিল হাজরত দরবার, হাতর ইডারে কাড়া করে ভিডিও শুরু করছে। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহি ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তাতা আও সাবাতা দারবান বিল হাজারে, 7 বার ইডারে হাতর ইডারে মরি সব করতেছে, আর লুঙ্গি দে, আর লুঙ্গি দে রে। আমরা ছোটবেলা যখন ল্যাংড়া গোসল করতাম স্কুলে উঠবার সময়, যেগুন পড়ো সে আনা এগুলো আঙ্গুল লুঙ্গি লিয়ে যেত,
এবার আটা দৌড় দিতাম, ভাইয়া আঙ্গুল লুঙ্গি দেন, আঙ্গুল লুঙ্গি দেন, বেটা কত বেদ দাও, আন লুঙ্গি দেয় না। আটাতে ল্যাংটা আঁটিয়ে আঙ্গ খবর নেই, আড়া হাতের কই উল্টা বেদ দাও, আঙ্গ তার খবর নেই, ছোট মানুষ, ঠিক কিনা? এই বনি ইসরাইল এমন বেদ দাও, আল্লাহ নবীরে তারা উল্লঙ্ঘ করে ছাড়ছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তা করে ল্যাংটা করে ছাড়াইতেছে। দেখবেন যত ব্লু ফিল্ম আছে, ফ্রি সেক্সের যত ভিডিও গুলো আছে, ইহুদিরা করছে ফসল লাই, তার লজ্জাস্থান আল্লাহ তামাম পৃথিবীরে দেখাই ছাড়ছে। নবীর বেজ্জিতি করার কারণে সেদিন ভিডিও একখান ভাইরাল হয়েছে, কোলাগার বাড়ি বোধ বাঙ্গ সিটাং টিটাং নি কোনো 7 দিন আগে কাফল ভিডিও, হজরত কাফল ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিউয়ারে চাইছে। ল্যাংদা কোয়াটা স্বামী স্ত্রী, এটা ইহুদিদের খাচ্ছত, কথা ঠিক কিনা? নিজের তারপরে পয়সা কামাই পারলেন নিজের ওয়াইফের ল্যাংদা ভিডিও, নাউজুবিল্লাহ। এই ল্যাংদা ভিডিও ল্যাংদা করণ শিখেছে বিশ্ববাসীর ইহুদিরা। ভাইরে তবু কি ডক ইহুদি নাসারাদের যে ডক রে ভাই, বহির্বিশ্ব ভ্রমণ করলে দেখতি, ফেসবুকে যা দেশ দেখছি আল্লাহ 12-13 রাষ্ট্রে অবিকল ডক। আরে মানুষের এত সুন্দর ডক হইতে পারে কল্পনার বাইরে, আরে ডক রে মানুষের। কিন্তু নতুন ফ্যান কিন্তু মেশিন দিয়ে হারিয়ে গেলাম, ওই নবীর বদ্ধ হারা পেন হিন্দি আড়ে। এখন আঙ্গ বাংলাদেশ শরীফে কিছু কিছু হোলাবার হয়েছে, আঙ্গ আকবর সাথানাত নাই, এগুন হাফ পেন হিন্দি হুন্ডা সালায় সালায়, হাফ পেন হিন্দি না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তুই যে হাফ পেন হিঞ্চ, তোর রান এত মোড়া, তোর হাফ পেন আর AK-47 3 ইঞ্চি না হাত, এমনিতে হুন্ডাটা চালাস, রানিডে চালাস। তো তুই এত হাজার এত লাখ মানুষ, তোর এইটা তো 70-80 পর্যন্ত এটা দেড়, তো তুই আর 3 ইঞ্চি উঠে তার কিটা ইয়েন দিয়ে হেরা 80 ইয়েন দিন লগে একদিন লোক বসে কইলাম নাম কি তোর চাই ফিরলা, কইলাম তো তোর ইয়েন দিয়ে হেরা আর তোর 2 ইঞ্চি আর তোর রাইফেলে আর হয়ে যাবে। হজুর এটা একটা স্টাইল আর কি, ক্লিয়ার করবি নি? ডাকাত ক্লিয়ার করবি? মুসলমান, তুই মুসলমান, তুই কেমনে এভাবে আন্ডার ফ্যান হিন্দি আডস? এক ক্যান্সার ওয়াজ করি থামাইলে আরেক ক্যান্সার বার হয়, মানে জাতির প্রতি গজব পড়ে গেছে। এক ডাক্তারের কাছে গেছে রুগী, যদি হাতের আব্বে আর ওষুধ দেয়, ঠ্যাঙ্গিটা নেন কাফে, ঠ্যাঙ্গিটা সাপ দি ধরি হাতের এক ক্যাপসুল দিছে। একটা নাটকে দেখছি রাঙ্গ মাদ্রাসার লাইভ নাটকে ক্যাপসুল দিছে কোলবালিশ দি, রুগীরে কোলবালিশ দিয়ে খাওয়াইতে, আর ট্যাবলেট দিছে এত বড় বড় ইয়া বালিশ দি ট্যাবলেট বানাইছে। এবার ঠ্যাঙ্গিটা ঠিক করলে এত গেঁড়ি নিয়ে হয়ে যায়, এবার গেঁড়িটা ধরে 3 জনে সোজা করে, এবার হাতের হাত আবার হিসে যাই নেন। এবার ডাক্তারের সাক্ষাৎকার নেই, কই আপনার ইয়েন্দি বালা করলে হিন্দি বালা হয়, চৌকিকে ঠিক করলে এমনি উল্টি যায়। ঘটনা কিতা আপনারে, আমরা পৃথিবীতে কোনো ডাক্তার নাই, ওষুধ না আপনারা বালা করি বললে আসলে সমস্যা কিতা, কোনো অন্যায় করছেন নি কারো করলো, আর আম্মা আরে একদিন বদুয়া দিছে, কই এটাই আপনার মার কাছে মাপসান, এটাই আপনার ওষুধ। আঙ্গ জাতির উপরে গজব পড়ে গেছে, ইয়েন্দি বালা করলে হিন্দি নষ্ট হয়ে যায়, হিন্দি নষ্ট হইলে ইয়েন্দি বালা করলে হিন্দি নষ্ট হয়ে যায়। এত কিছু ঠিক করছি, হাফ পেন দিন দেওয়া হাঁটি বার হয়েছে, ঠিক না? হাফ পেন দিন দেওয়া হাঁটি আর চুলিডি রায় দিছে, বাঘা শীতকাল লাইনি লাগে, সন্ত্রাসী লাইনি লাগে। মা বোনেরা কিছু চুল রায় দিছে, বাঘের লাইনি দিয়ে লাল করে গেছে, দেখতে ডর লাগে। এরকম ডাকাত হেতি আমাদের চট্টগ্রাম নাই রে, গাড়ি আনলে বাদ যাবে তো আর মারবো তো, বুঝবে নাই রে। এখন গ্যারেজে যায় যে বডি ঠিক করে। গ্যারেজ কি? বিউটি পার্লার। গ্যারেজ কি? নবীজি কেমন করে জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে তার উম্মতের অন্যায়গুলো করবে। ওয়াল মুতানাম্মিসাতু ওয়াল মুতাফাল্লিজাতু, তার ফলে ওয়াশিমাতু ওয়াল মুস্তাশিমাতু ফিন্নার লা ইয়াজিদনা রিহাহা, তারা ব্রু প্লাগ করবে, বুরুরে কেমনে উড়ালা সিয়ন করিয়ালা সুতা দি উড়া। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে, কত করে তোরা কবি আঙ্গরে
নারেশন চেঞ্জ করবি তো, ফ্যাসিভ বয়সে মারবি তোরা বেটা, কি কর আল্লাহ তু করে নিজে ড্রেসিং করবেন আম্মাজি, নিজের এই পবিত্র দেহটা অন্য পর মহিলাদের টাচ করাবেন না, কারণ এগুলো দয়ুস মহিলা। নিজে যতটুকুন সাজবেন কোনো গুণা নাই। ব্রু প্লাগ করবেন না, দাঁত ফাঁক করবেন না, দাঁতও গ্রাইন্ডার মেশিন দিয়ে দিয়ে করিয়ালায় ফর চুলালা, এটা হারাম। চুল যা আছে তা, আর জামাইলে হাজে না, ডাক্তারখানাত যাইব, ইম্পেরিয়ালে যাইব, আসবেন প্রিয়তম হাজব্যান্ডের কাছে, আর হাজে কোন রোডে ঘাটে যাইব, মানছি কি করবো, কিতাবের নাম বিয়ে একটাতে যাইতে গেলে কত রকমের হাজি টাজি, কিরে এভাবে হাজু কর না, আমার একটা সামাজিকতা আছে না, একটু দেখাতে হবে তো, একটা ভাবরি চলছে, এটা জায়েজ না হারাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। প্রিয় বন্ধুরা, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তো যুবকদের খেদমতে আমি দরখাস্ত পেশ করব, তোমরা হাফ প্যান্ট পরিও না। আবার এই যে একটা আছে না 3 কোয়ার্টার, এটা কিন্তু সুন্নত না পোশাক, এটা ঠিক আছে, তবে স্টাইলের নিয়তে না, সুন্নতের নিয়তে পড়বা। 3 কোয়ার্টার পড়লে তোমার জনশক্তি বাড়বে, সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখেছে টাকনুর উপরে প্যান্ট পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা, এই টাকনুর উপরে যে এই যে বড় 2টা হাড় আছে না, কথা বুঝো কিনা, এটাতে সূর্যের আলো লাগলে সেক্স বাড়ে, আলহামদুলিল্লাহ কয় না? জিকির করলে হার্ট ঠিক থাকে, সেক্স বাড়ে। এই জন্য দেখবে যে হুজুরকে বউ দেয় না, এ পর্যন্ত শুনছুনি কোন হুজুর বউ গেছে কারাক করে যায় না, আরো বেশি বিয়ে বইতে চায়, সুবহানাল্লাহ কয় না? তো প্রিয় বন্ধুরা, কথাটা মজার চলে বলতেছি, তোমরা ফ্যান পরিও না, শরম চলে যাব। ইহুদিরা এত অসভ্য, তারা তাদের নবীকে পর্যন্ত দর্শন মামলা দিছে। এই মিশরে গেছি কারুন্যা সিটিং এর বাড়িতে, মহিলা একটারে ঠিক করি, কারুন্যা বড় শিল্পপতি, কয় মুসা আলাইহিস সালামের বহুত রকমের মামলা আটকেছে, পারে না। তো এরপরে ওনারে বলছে যে মহিলারে কত সাক্ষী দিবি যে তোর লগে জিনা করছে, হোটেলে থাকি। তো মুসা আলাইহিস সালাম তো জলিল কত পয়গম্বর, ট্রাইব্যুনালে শুনানি চলতে আছে, আত্মপক্ষ সমর্থন দেওয়ার জন্য ওনারে সময় দিছে, আপনি বলেন হুজুর আপনি কিতা ঘটনা ঘটেছেন নি? মহিলা তো কইলে আপনি করেছেন। এবার উনি জালালিয়ত মেজাজ দি মহিলারে বললে, এই মহিলা বলো, আমি কি তোমার সাথে ঘটনা করছি? কত টাকা খাইছো? হুজুর আপনার লগে করেন, আরে টিয়া দিই কোনো রাজ্যে সাক্ষী হিয়া দিছি, রোমের মধ্যে বইয়ে আপনি করেন না। তখন উনি ডাইরেক্ট নবীগণ মুস্তাজাবু দেয়, এই জমিন আকলিনি ওয়াবলানি, তার গেল কিয়ামত পর্যন্ত তার সম্পদ নিচে লই যা, নাউজুবিল্লাহ। ওই বনি ইসরাইল তারা তাদের নবীদেরকে এইভাবে অপমান করে ছাড়ছে। মুসলিম মিল্লা ওইভাবে কিছু আছে, আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের গালিগালাজ করে, এইভাবে ইনসাল্ট করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই পৃথিবীতে এই বেশরম্য কাজ ইহুদিদের কাজলত, আসল ওয়াজ এবার আসে 41টা কাজলত আমি বলবো। আল্লাহ জাল্লা শানু সূরা আলে ইমরানের 112 নম্বর আয়াতে বলছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ দুরিবাত আলাইহিমুল মাসকানাতু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আয়াতটা বেশ কয়েকবার আসছে কোরআনে কারিমে, সূরা বাকারার 61 নম্বর আয়াতেও আছে। তো ইহুদিদের উপরে জিল্লতি দেওয়া হয়েছে, অধীনস্থ করে থাকবো তারা পৃথিবীতে, যেখানে থাকবো হয় বিহাবলিল্লাহ, হাবলুন মানে কি? তা রশি, কয়েকটা রশি মিলিয়ে একটা কাশি হয়। জাহাজে দেন না রশিরে বাঁধে দে, রশিদি বাঁধে না জাহাজেরে, স্টিমারের বাঁধে না, রশিতে অনেকগুলো আঁশ থাকে। এই ইহুদিরা দুনিয়াতে বাঁচতে হইলে তারা হয় আল্লাহর রশি না মানুষের রশি, আও বিহাবলিম মিনান নাস, এই দুই রশিতে আমি তাকে আটকা লাইছি।
যদি ইসলামী স্টেট থাকে কোরআন সুন্নাহর আলোকে জিজিয়া দিয়ে দুনিয়াতে বাঁচবে জানো মাল তাদের নিরাপদ, নতুবা পৃথিবীতে বাঁচলে তারা মানুষের অধীনস্থ হয়ে থাকবে। কথাটা কিন্তু আরো ফ্যাশন থেকে বললে কাম হইতো ইহুদি কারা, কইতাম নেই সব মানুষ আদম আলাইহিস সালামের হোলামাইয়া, ঠিক কিনা? এখন পৃথিবীতে কোনো সিটিং বাটপাড়া ছিল না, রব বালা মানুষ ছিল। এ হাবিল কাবিলে আকলিমারে আইলাবি হলো লেগছে খুন, প্রথম খুন। বাবা সাল্লাহ গুরাবান কাক ফাটাই তা করে শিখেছে কেমনে লাশ দাফন করে। নূহ আলাইহিস সালামের সময় উনি 950 বছর ওয়াজ করছে, সিটিং এর আওয়াজ শুনে না। কথা বুঝছেন নি? এগুলো আল্লাহরে মানে না। তারপরে এই কারণে আল্লাহ তা করে ধ্বংস করছে। এন বিশাল কথা, ওইদিকে আমি যাব না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দিছে আল্লাহ হেদায়েত করে ফেললাই জাতিরা, তারপরে এই নষ্ট আল্লাহরে মানে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের 2 হুত, কয় হুত? ঈসা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম হাজেরা। এই ঈসা ইব্রাহিম আলাইহিস সালামে আসিল ফিলিস্তিন, এ বর্তমান ফিলিস্তিন। ওনার ওয়াইফ হলো রাজার মাইয়া সায়রা। সুন্দর কারিগর। তোকে বাংলাদেশের 18 কোটি মানুষের ডগ যদি বোতল বরস, এরাবিয়ান মানুষের ডগ চোখের লগে মিলতো না, এত ডগ রে ভাই। আলহামদুলিল্লাহ কয় না, কি করবি নি কোনো বিয়ে একটা, ইনশাল্লাহ চল একটা করিয়ে লাই। তো এখন এই হাজেরাকে রাজা গিফট করছে মেয়ের কাজ করিবার লে, এই সায়রার কাজ করিবার লে। এখন এই সায়রার ঘরে ঈসা আলাইহিস সালাম হয়েছে। এখন এরপরে হাজারার ঘর আগে ফলাই নিয়ে গেছে ইসমাইল আলাইহিস সালাম। তো ইহুদিদের টার্গেট ছিল ঈসা আলাইহিস সালামের ঘরে লক্ষ লক্ষ পয়গাম্বর, শেষ জামানার নবীও আমাদের ঘরে আইবে। এখন আল্লাহর ফয়সালা, ওনারে বনবাস দিছে, ওনার আম্মারে সহ কাবা শরীফের ইয়ানে, সেখান থেকে আখিরি জামানার নবী আইছে। ইহুদি নাসারাকে টার্গেট হলো, আঙ্গরে আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর দিল। আল্লাহ বলতেছে কোরআনে, ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল আমি তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করছি। এখন বান্দির হলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আমরা তারে মানি না। আল্লাহ কেন আঙ্গ কাউমের ভিত্তিতে তারে দিল না? এখন আল্লাহ কেন দিল না? ইচ্ছাকার। এই হিংসার কারণে তারা মানে না। ইয়াকুব আলাইহিস সালামের, ইসহাক আলাইহিস সালামের হুত হলো ইয়াকুব। এই ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালাম সহ এগুন বেগুন বনি ইসরাইলের লোক। হাজার হাজার বছরেরই মিশর বাদিল্লা দিছে কিপ্তির্গ, প্রতিদিন চেঁচা খাইতো গার্মেন্টস। এক বনি ইসরাইলের ঘর এক তেজস্বী ফলা আল্লাহ দান করছে মুসা আলাইহিস সালাম। এক মুসার বরকতে বনি ইসরাইলের ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ কয় না? এটা জীবন্ত কোরআনের ইচ্ছা বলতে আছে, আয়াতগুলা বলার সুযোগ নেই। এখন সংক্ষেপ কথা, ওই লোহিত সাগরে যে ডুবছে, ডুবি মরছে কারা? ফেরাউনের বংশধর, ফেরাউনের লেফটেন্যান্ট জেনারেল, ওসি সাহেব, প্রধান সেনাপতি, হাজার হাজার ব্রিগেডিয়ার জেনারেল। বাচ্চে কে? বনি ইসরাইল। বাচ্চে কে? বনি ইসরাইল কি বাদিল্লার গোষ্ঠী? না, মালিক বাদিল্লা। এগুন কায়রো বাদিল্লা দেখাইতো। এ কায়রো ওসি সাহেবের বোর কাপড় ধুইতো, সায়া ব্লাউজ ধুইতো। এখন হিয়ানে যখন ব্যাগ মরি গেছে, বাঁচি গেছে মুসা আলাইহিস সালামের লোকেরা। এখন বাদিল্লারা রাজমিস্ত্রি করিনারা ভূমিকম্পে মরি গেছে, আর ভাই ওলা ভাইও মরি গেছে, ভাবি রয়ে গেছে, কিন্তু মরতো না, বুঝেন না? এগুনের সিস্টেম করে মহল্লার মতো বিয়ে করে গেলেছে। এখন কায়রো মহিলারা কয় কি বিয়ে করছে, আর মহিলা তো গোষ্ঠী আপনার রয়ে গেছে, কব বেশি বাড়াবাড়ি করি, তুই আঙ্গ হে দিন না বদিল্লা দিস। আজ জামাই লোহিত সাগরে মরি গেছে, আজ জামাই ব্রিগেডিয়ার জেনারেল আসিল, ওসি সাহেব আসিল, ডিসি আসিল। এই বেড়ারা হে দিন তো ডরাইতো বেডির করে। এই ডরের ভিতরে 5,000 বছর অন্য বেড়ার ঘরে বেডিরে ডরায়। আমরা প্রত্যেকে ডরাই, জগৎ দমক দেয়, থাকবে কুত্তা চুপ কর। যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, ঠিক নেই? শুধু এ নাকের জিজ্ঞেস করলে বোঝা যাবে, নাকের মধ্যে কভার ঠেলা দিকে চুপ কর কুত্তা। স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের চট্টগ্রাম নাই রে, আয় কই নাই তো এর তোমার নামি করস। সারাদিন আমার রান্দি বাড়ি খাবাইছে, আর মার খাবাইছে, কইস বলে নাই নাই রে।
সর্বপ্রথম যেটা ক্লাস 1-এর গালি দিব হইলা খেলা শিশুনির গালি কেউ কুত্তা চুপ কর। আর প্রত্যেকে একটা কথা কয় মহিলারা, তোর লগে বিয়ে বই আর জীবন শেষ। কত লগে বিয়ে দিয়ে আর ভুল করছে, আরো কত বালা বালা প্রস্তাব আইছিল। আসলে হেবুডিনে আর লগে বিয়ে দিই আর হরে বালাই করছো, নয়তো জামাই হইতো না। ব্যাকের বউ ইচ্ছা কথা কয় না, ওরা ঘরের কথাটি বার করস টেলিভিশনে সেবর না। আয় কই কয় না, তুই কস কয়। সবার বউ ইচ্ছা কথা কয় না। ফড্ডালের মা বোনেরা শুনিলন গো, কিনলে বেটা ওই সত্যি জমানাত ভেজ্জিতি রে। হন ওই কথাটা বলি যাই, ওই শরমের কথাটা তো কই না, এদের তো আসলে শরম নাই। সেদিন না টিকটক শরীফে একটা ভিডিও দেখছি। কোন শরীফে, কোন কিতাবে? টিকটক কিতাবে। বান্দর হকা কুত্তারে জিরবা ধরি এনে এনে জিরবা, এটা বান্দরের জিরবা তো লাগায়, কুত্তার জিরবা তো লাগায়, এনে টান, বান্দরে কিচ্ছু করে না। বান্দরে তারপরে কুত্তা কিচ্ছু করে না, কুত্তার কান ধরে এনে ধরে কিচ্ছু করে না। এবার কুত্তাটা হচ্ছে বান্দর সিটিকে কুত্তার হোর বাড়ি ধরে টান দিছে। কুত্তা দিতে লাগছে, বান্দরকে দৌড় দিয়ে লাভ দিয়ে হিড়ে বই মাথা খাই যায়। এবার কুত্তা আর মাথা না। কুত্তার কত হইলো, যত কিছু দরস কোনো গুণা নাই, আর ওর বাড়ি দিল্লিকা। আমি চিন্তা করলাম শামীম ভাই, কুত্তারও একটা শরম আছে, খেয়াল করেছেন? কুত্তারও একটা শরম আছে। রাওয়াহুল টিকটক শরীফ, রাওয়াহুল কারা কারা এই ভিডিওটা দেখছো? তাপুর আছে বান্দরিকা কুত্তার আন্ডা টান দিছে। কারা আতুটা কারা এই ভিডিও দেখছো? ওই হাতে দেখছে, সিটিং এ দেখছে, আয় দেখছে, ওই হাতেও দেখছে। কেন কুত্তারও শরম আছে। পৃথিবীর একমাত্র জাতি ইহুদিদের কোনো শরম নাই। 90টা বছর আগে পৃথিবীর কেউ তা করে জায়গা দেয় না। 2 লক্ষ পয়গম্বরের জায়গা এই ফিলিস্তিন, তারা জোর করে হাঁদায় আর বাই করে মারি গেলাম। আজকে 5 ঘন্টা আগে স্থলযুদ্ধ লাগায় সর্বাত্মক হামলা করে আর বাই করে মারি গেলাম, ঠিক কিনা? এই ফিলিস্তিন আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা। এই ফিলিস্তিনের মসজিদুল আকসাটা সুলাইমান আলাইহিস সালাম বানাইছে জিনের ঘরে দিয়ে। আমেরিকার যে ট্রায়াঙ্গল সমুদ্র, গহীন সমুদ্র, নিচ থেকে জিনেরা পাথর আনে, এই মসজিদুল আকসা বানাইছে। এটা আমাদের রাডার স্টেশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রাডারে করে, বিমানে করে, বোরাকে করে একটা নয় ডাইরেক্ট চলে গেছে 880 মিনিট। ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন আমাদের। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, এই ফিলিস্তিন আজকে 90 বছর খানা নাই, পানি নাই, তিলে তিলে মানুষগুলোরে মারি শেষ। হামাসের যোদ্ধারা দেখাই দিল, যারা ঢুকছে দোলনাতে বাচ্চা করে দোলাইতেছে, অথচ তারা নিরপরাধ ফিলিস্তিনি শিশুগুলোরে মারছে। ইসলাম নারী শিশুদেরকে মারে না। লাইভে মহিলা নিউজে বলতেছে, আমার ঘরে এরা ঢুকছে, আরবিতে কি কি বলে। এরপরে একটা কলা ছিল, তারা অভুক্ত, খানা তো নাই। ম্যাডাম আমরা কি কলাটা খেতে পারি? এই হলো আমাদের ইসলাম। লিল্লাহি তাকবীর। ওদের শরম নাই। ছোট ছোট বাচ্চারা যে গালিগালাজ দিতে ইসরায়েলি সৈন্য করে, আন্তা কাল আন্তা মুজবার, হাতে এমনি এমনি লাড়া, শরম নাই তৈরি। আস্থা বেদ দিচ্ছে যান। আই লাভ হিটলার, আই লাভ হিটলার। তাগর নির্যাতনে পৃথিবীর 50টা রাষ্ট্র যুদ্ধ চলতেছে, শুধু তাদের কারণে দ্রব্যমূল্য বাড়তি। এই গ্রহে সব কিছু সীমিত। আজকে যে আমরা কোটি কোটি ব্যারেল তেল খরচ করলাম, এই গ্রহটা তো মহাশূন্য ঘুরতেছে। আফসারি 50 লিটার লইছে অক্টেট, জাহাজে লইতে আছে বাংলাদেশের লক্ষ লক্ষ গেলা। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ এরোপ্লেন আকাশে উঠতেছে, গুগল সার্চ দিলে দেখবেন তারা তেলে চলে, জাহাজগুলো তেলে চলে। হুন্ডা খাড়া করে কইছে হাসবে যেন আব্বার দেন না তেল। সারা পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল খরচ করিয়ে, তাইলে এগুলো সীমিত,
খরচ করবো আর আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ তুমি তেলটা দিছো। ওনার ঘরে আজকে 7 তালা পানি খাইতে যে কইলাম, আল্লাহ তুমি এই পানিটা দিছো, এখানে তো কল নাই, তুমি মিষ্টি পানি দিছো, তোমাকে থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কাছে এটা চায়। ইহুদিদের কারণে, যুদ্ধের কারণে নিয়ামতগুলো অপচয় হইতেছে, ঠিক কিনা? যত নোবেল প্রাইজ, একটু বলছি আর কি বুঝার জন্য, পাইতেছে ইহুদিরা। কেন পাচ্ছে? তারা একমাত্র ব্যক্তি মান্না সালুয়া, তা করে আল্লাহ খাওয়াইছে জান্নাতের খাবার। আবারে মুসা, ওয়ুনে মুসা, মিশরে আমি দেখছি যে 12টা কূপ। মুসা মরুভূমির পানি নাই, মিষ্টি পানি খাওয়া, লোহিত সাগরের লবণাক্ত পানি। আল্লাহ আপনি তারপরে কূপ দেন। ফান ফাজারাত মিনু স্নাতা সারা আইনান, 12টা কূপ 12 ফাটির লোকে খাইতে আছে পানি। তাগরে তারা একমাত্র ব্যক্তি মান্না সালুয়া দিছে, আসমান থেকে প্যাকেট করা খানা। তো মুসা আলাইহিস সালাম শর্ত দিছে, খবরদার তোমরা চাইও জমাইও না, জমাইলে খানা বন্ধ হয়ে যাবে। এই সিটিংরা কি করছে? অল্প অল্প প্যাকেটে তো জমাই রাখতো, তখন এই খানাটা বন্ধ হয়ে গেছে। কালু লান নাসবির মিন তুআমিন, ও মুসা আমরা একখানা খাইতে পারতাম না, ফাদু রাব্বাকা, তোমার প্রভুরে বলো। তারপরে বাসালিয়া কিসাইয়া ওয়াফুমিয়া ওয়াদাসিয়া, তোমার প্রভুরে কাঙ্গরে হিয়াজ দিবেল্লা, রোম দিবেল্লা, আদা দিবেল্লা, ডাল দিবেল্লা, একখানা আর ভালো লাগে না। এই সিটিং এর কারণে হিয়াজ রুন আইছে। আগে কিন্তু আল্লাহ জান্নাতি খানা খাওয়াইছে, সুবহানাল্লাহ কয় না? তাদের দেহে জান্নাতি খানা, তাদের প্রত্যেকটা রক্তের ফোঁটা হচ্ছে নবীদের রক্ত। এই জন্য তাম পৃথিবীর রাডার বিজ্ঞানী তারা, অস্ত্র বিজ্ঞানী তারা, পরমাণু বিজ্ঞানী তারা, চিকিৎসা বিজ্ঞানী তারা, সারা পৃথিবীর যত টেকনোলজি আছে আল্লাহ সব ইহুদির করে দিয়ে দিছে ওই নবীদের আওলাদ হইবার কারণে। দুর্ভাগ্য শুধু রহমতুল্লিল আলামিনের লগে বেদবি করার কারণে সারা পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই। এটা রবিউল আউয়ালের শিক্ষা। নবীজি যখন মদিনা তৈয়বা আসছেন, কষ্ট হয়নি, চালাইতাম নি, হ্যাঁ? তো নবীজির লগে এখানে বহুজাতিক চুক্তি হয়েছে। চুক্তিতে নবীরে তারা উইলিংলি ক্ষমতা দিছে, আউস খাস নিকাই নুকা, হুজুর আপনার রাষ্ট্র ক্ষমতা চালান। তো হুজুর কইছে বয়স সত্য আক্রমণ করলে ব্যাকে জাতিসংঘ সিস্টেম যুদ্ধ করিবা, বাঁচাইবা, তোমরা নিরাপত্তা নিবা। এই সিটিং এরা লঙ্ঘন করি অন্যান্য ইহুদিস নাসার করে আনি হুজুরের মারিবাল্লাই আড়ে। ওহুদের যুদ্ধ তারা সিটারি করছে। এরপরে বনু মুস্তালিকের যুদ্ধে তারা সিটারি করছে। নবীজি তাগরে দণ্ডবিধি দিছে, রাতের আন্ধারে জীবন হল্লাইতে আরো বাঁচো কই, নারী শিশুটিতে বাঁচাই, সব ডিম আরো। এরপরে তারা খাইবারে যায়, কি করছে? তারা আশ্রয় নিছে, তারা হিয়ান্তন নবীর বিরুদ্ধে রহমতুল্লিল আলামিনের এক মুহূর্ত সুখ দেন, তাকে নির্যাতনে হুজুর জর্জরিত সারা জিন্দিগি। একমাত্র ব্যক্তি এই ইহুদিরা হুজুরের মারিবাল্লা জাদু পর্যন্ত করছে, কুলাজবি নাস আর ফালাক মহিলা জাদুকর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবারের যুদ্ধে হাদিয়া দিছে, ছাগল একটা জব করি প্রায় করে দিছে। এই মহিলা এটার ভিত্তি 20 মাকি দিছে। মুআররার একজন নিহত হয়ে গেছে, হুজুর কইছে খানা স্টপ করো, এটার মধ্যে 20 মাকি দিছে। আল্লাহ আমারে খবর দিছে, উকবির তুনি সুম্মিমা, আমারে খবর দেওয়া হয়েছে এটার মধ্যে 20 আছে, খাইও না। একজন সাহাবী ইন্তেকাল করছে, তো নবীজি মহিলাটার অ্যারেস্ট করিয়ে আনছে। কইটা কেন করলা? আপনি যদি বাদশাহ আপনি মারা যাবেন, নবী হইলে আপনার কিছু হইতো না। নবীজি হুকুম দিছে ফাকুতিলা বিহা আলকাত, মহিলারে হুকুম দিছে তারে হত্যা করো। হুজুর ইন্তেকালের সময়ও আভারাত বি, আমার কলজা সিনিজার বিষে একমাত্র নবীকে অনেকবার চেষ্টা করছে ইহুদিরা হত্যা করিবার লাই। তাম পৃথিবীতে যত ইন্টারন্যাশনাল হত্যাকাণ্ড আছে ইহুদিরা করে, নাউজুবিল্লাহ কর। এখনো সারা পৃথিবীতে যত ওয়ার্ল্ড ক্লাস হত্যা এরা করে, এগুলোর উপর আল্লাহর গজব। এই ইবলিসা সূরা হাতে সব ফেরেশতার উপর টিচার আছিল, বড় হুজুর শুধু হিংসার কারণে হাতে জান্নাত খোয়াইছে। হাতে যদি আদম আলাইহিস সালামের সম্মান দিত, আল্লাহ তারে জান্নাত দিলে আল্লাহর জায়গার অভাব আছে না? হ্যাঁ, এই ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ন কোনা, আমরা বান্দির হুতুরে মানতাম না, নাউজুবিল্লাহ। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কোথায় শ্রেষ্ঠ নবী দিবিটা ফয়সালা কা। আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কি প্রশ্ন করতে পারবেন হিন্দি ফুল এটা এমনি দিছে কা, হেমনে দিছে কা? কোথায় নদী বানাবে, কোথায় সাগর দিবে? এক বংশের 2 ওলা, আবু জাহ্ল সেটিং ইয়ানে আর হিয়ানে বাড়ি, আবু জাহ্লের বাড়ি হিয়ান্দি, নবীর বাড়ি ইয়ান্দি। হেতে হয়েছে ডাকাত কমিটির মহাসচিব, আর এই বংশে হাসিমি গোত্রে একই শাখার লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বিশ্বনবী বানাইছে, ফয়সালা কা? একই আফসারি, বাংলা হাসের লাইনে চেহারা, হেতের কথা কত মানুষ শুনে।
আবার অনেক মানুষ অটো চালায় আতুনো ডকের, কিন্তু তার কথা কে শুনে? ফয়সালা কার? এই ইহুদিরা হিংসার কারণে তারা পৃথিবীর কাউকে সহ্য করে না। এইটাই তাদের জাহান্নামে যাওয়ার কারণ। হরে নবীজি খাইবার থেকে সিরিয়া লই গেছে, সিরিয়াতে যাই তারা তাও ষড়যন্ত্র। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কোন আসলে তোর একটা সিটার জাত, তোদের বাড়ি এখানে জাজিরাতুল আরব থেকে ভাগ যা। এই যে দৌড়েছে জান্নাতি লোক ওমরে, আজ পর্যন্ত তাদের পৃথিবীতে কোনো বাড়ি নাই, কিন্তু সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তাদের হাতে, কিন্তু তাদের বাড়ি নাই। তাদের রহমতুল্লিল আলামিন যার বাড়ি আউট করে দিয়েছে তার বাড়ি নাই। নবীজির মতো সম্পদে পৃথিবীতে নাই। লিল্লাহি তাকবীর। নবীর দোয়া যদি কোনো কাফেরও পায়, কোন অমুসলিমও পায়, জীবন তার ধন্য। দেখবেন কোন আলেম ওলামারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যদি ভালোবাসে তার কিসমত খুলে যাবে। আর কোন আলেমের যদি কেউ অপমান করে তার উপায় নাই, আর তার উপায় নাই। তার অসম্মান বছরকে বছর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার বেইজ্জতি করব। এই যে আমি যে বংশ থেকে আলেম হইব, আমার পুরা বংশ শিক্ষিত নাই, তা আমি সাক্ষাৎকার নিয়েছি ঘটনাকে। আমার দাদা আলেমদেরকে পীর সাহেবদেরকে মহব্বত করতো। হয়তো কোন পীর সাহেবের দোয়া লাগে গেছে, হিয়ান তো আমদি দিছে আফসারি উড়া বাংলাদেশ উড়ালা, ওর কথা কয় না। আমিন ক আতুরা ইনশাআল্লাহ। হুজুর করে বাঁশ দিমু, কথা কয় হুজুর করে মরলে, কথা কচ্ছা মরলে বাঁশ দিমু। জিন্দা অবস্থা আমার সুন্দর মাইয়াগা বিয়ে দিমু, ইমামতির বেতন 30,000 টাকা দিমু। 30,000 টাকা থেকে কম দিলে আমার বিবেকে কুত্তা মতো না। তুই কেমনে 5,000 টাকা দি দেশ? কেমনে একটা মানুষ চলো হজুর আল্লাহ দিব, কি সুন্দর আঙ্গওয়াজ আঙ্গুর ভরি দে আল্লাহ দিব। আফসার সাহেব আর একটা মহল্লা তো অল্প গোগ্গার লোক আছে, আল্লাহ দিব আল্লাহ দিব কইলে মসজিদ কমিটির সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবি। নাহিদা ফেঙ্কি যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ারিং এ, ঠিক না? বিয়ে পড়াবে কে? আফসারি ভাই। কে পড়াবে? ফিডা খাইলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এখানে বড় মাছ বাজারের নাম কি? আকবর সাহেব কর্নেলাট বাজার। বড় বোয়াল, বোয়াল মাছ লইয়ে নিবি। কবে দাম কত? কবে তো 3,000। 10-20 টাকা ইমাম সাহেব দিয়া চলে আসবেন। তো অনেক কইব ফাইজলামি লাড়ান নিউজ, মাছের দাম 3,000 টাকা আইসে আমরা দেন 50 গা। ভাই সাহেব আল্লাহ দিব। সিএনজি তুলবেন, অলঙ্কারে যাইবেন, ফয়েজ লেক যাইবেন। ফয়েজ লেক সাইবার যদি মন থাকুন টিকিট কত? আগে তো বিনা পয়সা আমি ইমাম প্রশিক্ষণ দিছিলাম যে আওয়ামী ইব্রাহিম ফারুকির আমলে, বুঝছেন নি? তখন তো বিনা পয়সা ঢুকছিলাম, তখন পয়সা লাগতো না, ঢুকি গেছি তখন। এখন 300 টাকা ক্যাট। সেখানে যাই করবেন ভাইয়া আমার মনটা চায়, প্রাণ টান টান করে ফয়েজ লেকটা একটু দেখি। গেট দিয়ে ফাঁক করে দেখবেন, আলমদর রাস্তা থেকে গিরেছে ছেলে ভাই সাহেব আল্লাহ দিব। কি করবেন? এরপরে সিএনজি তুলবেন, 50 টাকা ভাড়া, 5-10 টাকা যা আছে দিয়ে দিবেন। যখন কি ওদের বামফাল ফাইজলে মিলেন টাকা দেন, ভাই সাহেব আল্লাহ দিব। যখন সভাপতি সাহেবের মাইয়ের বিয়ের প্রস্তাবটা দিয়ে নেবেন, চোখে মুখে রাগ আগুনে যাব। হুজুর এটাকে আমরা রুচিতেছি। আঙ্কেল কি হয়েছে? আমার মায়ের বিউটি পার্লার থেকে প্রতি মাসে সাজমিয়া 1.5 লক্ষ টাকা লাগে। বান্ধবীদেরকে লয়ে পকেট খরচ টাকা 3 লাখ টাকা, চেনচুটের দিন আপনাদের 30,000 টাকা ফাইজলে মিলা। আপনি বেতন পান মিয়া 5,000 টাকা, আপনি আমার মেয়েকে চালাতে পারবেন? আঙ্কেল রাগের কোনো প্রয়োজন নেই, আল্লাহ দিব। কি দিব? আর আঙ্গু হুজুর গিয়ে তিন তো মানুষ ন পাইছে। প্রতি জুমাতে এরা দোয়া নেয়, দোয়াটি কিনলে হেমনে করে। আপনাকে দোয়ার কারণে আপনারা শেষ হন। যখন বিসিএস ক্যাডার ওই বেলায় ডবল মোরিং থানার উপজেলা নির্বাহী অফিসার হইব দোয়া চায়, তখন সভাপতির হল আল্লাহ দোয়া করবেন মিলার টিলা ধরি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই আল্লাহ আমার মসজিদের সভাপতি কেশিয়ারের ফোলারে আমার মতো এই আজকেলের চাকরি গদি গো। সভাপতি মুনাজাত খুলেন, মুনাজাত খুলেন, মুনাজাত খুলেন। বলে সেটা খুলতাম না, মুনাজাত কবুল হোক।
আপনি বেতন পানের মেয়া 10,000 টাকা, আমার বলা ম্যাজিস্ট্রেট হইব আল্লাহ দিলে বিসিএস এর পাইবা ঠিকছে, আপনি কোন আপনার স্কেলে বেতন দেব বলে না, আমার তো বেশি দেব কিনা, আমার অমান থাক। আল্লাহ কথা কো, আল্লাহ হুজুর করে এরকম দোয়া করার তৌফিক দিও, আমিন। হুজুরের নিজের কো বেতন নিজে বাড়াইতে পারে না, আয় কিতাম তাকে পক্ষে আয় কথা কই ইগুন আরো হেদায়। আর সভাপতি কেশিয়ার আশিক হুজুর মক্কানা দেখছি না অনেক সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, অনেক দারুণ লেগেছে। এক ইন্টারভিউ আর কি, বুঝলেন না, ম্যাডামে প্রশ্ন করে ম্যাজিস্ট্রেটে, এটা স্টোরির মতো আর কি, আপনার নাম কি? ম্যাডাম আমার নাম জসিমুদ্দিন, মানে রফালা একটা দিয়ে দিছে। আপনি জসিমুদ্দিন, এটা কি আবার? আপনার পিতার নাম? আবুল খায়ের। খায়ের আপনি রফালা দিছেন? স্যার দিস ইজ মাই অভ্যাস। কি করলাম না? ও হ্যাঁ ম্যাডাম, দিস ইজ তো দ্রিমু, প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু। এবার ম্যাডামে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডামের অভ্যাস হয়ে গেছে, আমার এই থ্যাংক ইউ মারি দিছে। কথা বুঝছেন নি? এখন কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, দারুণ লেগেছে মক্কা শরীফ, মদিনা তৈয়বা। আপনারা বাংলাদেশের মানুষেরা ধনীরা যদি টার্গেট নেন, এখন 1,35,000 টাকা দিয়ে উমরা করে, মসজিদের ইমাম সাহেব তার একটু উমরাটা নিয়ে যান না। আলেম মানুষ কয়টা টাকা পায়, হুজুর চলেন আপনাকে একটা লিফট দিয়ে দিব, চলেন যাই, তাহলে তুমি প্রাণ খুলি দোয়া করবে। আল্লাহ কথা কো, আল্লাহ মসজিদের মুসল্লিরা, মসজিদের সভাপতি, কাশ্মীর যাতে ইমামদেরকে উমরা নিতে পারে, আমিন। উল্টা তরাবি চাঁদা 1.5 লাখ কালেকশন করে হুজুরের 20,000 দিয়ে আরগুন্তি মসজিদ ডেভেলপ করে। এরকম সিটিং বাস মসজিদ কমিটি নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয়? আর আয় আতরে যেভাবে ব্যাট কেসে নেবো, কি কয় আল্লাহ তো করে। 3 রকমের দিছি তো বাঙ্গারা, তো তো ঘুমাইবো, কথা কো কি কয় আল্লাহ তো করে। হ্যাঁ গুড না, আমার ক্লাসে বসতে আমার মতো প্রেজেন্ট করতে হবে। এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আপনারা ইমামদেরকে ভালোবাসেন, সম্মান করেন, মহব্বত করেন, আল্লাহ আপনাদেরকে করবে। আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসতে আমাদের বংশ থেকে আল্লাহ আলেম দিব। মুফতি আমির হামজার মতো বিশ্ববিখ্যাত আলেম দিব, আজহারি সাহেবের মতো দিব, বড় বড় মুহাক্কিক আলেমে হক্কানি রব্বানি আল্লাহ দিব। লিল্লাহি তাকবীর। আলেমদেরকে দেখলে আলেমেরা বালা চলক, এটা সহ্য হয় না। আলেমেরা হেলিকপ্টারে চললে, হুন্ডা চললে, বিমানে চললে আমার কত ভালো লাগে, আমার আলেম চলতেছে, আল্লাহ তাকে আরো সুখে রাখো। অনেকে তো হুজুরেরা সুন্দর বিয়ে করে, এটাও চায় না। আইইউবি মিডিয়া